নমস্কার নমস্কার বন্ধুরা। ইওর প্ল্যাটফর্মের আজকে রাত্রি 8টায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন, আপনাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের স্মরণে থাকার কথা যে রাত্রি 8টা বৃহস্পতিবার, তার মানেই আমাদের যে অনুষ্ঠানটি সেটির শিরোনাম মানবিক মুখ। মানবিক মুখ আসলে সেই মুখ যারা মানুষের কাছে গিয়ে, মানুষের পাশে গিয়ে একেবারে আক্ষরিক অর্থেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। বিপন্ন মানুষ, বিভিন্ন কারণে বিপন্ন, সাম্প্রতিককালের অতিমারি হতে পারে, ঘূর্ণিঝড় বিপর্যস্ত হতে পারে, আবার বহু কারণেও, বহু সামাজিক অর্থনৈতিক কারণেও বিপর্যস্ত হতে পারে। সে মানুষ যে কারণেই হোক না কেন বিপন্ন, তাদের পাশে যারা থাকেন, যে সংগঠন, যে ব্যক্তি যারা থাকেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, বা পরিচয় বলবো না, তাদের সঙ্গে যোগসূত্রটি তৈরি করার একটি সামান্য চেষ্টা মাত্র আমাদের ইওর প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আসলে আমরা চাই যে এই ধরনের মানুষ যারা যারা প্রকৃতই বীর, যাদের বলি আমরা, সেই বীর যারা, তাদের সঙ্গে আপনাদের একটা সংযোগ গড়ে উঠুক। তারা আপনাদের কাছে আসবেন, আপনারাও তাদের কাছে যাবেন, এবং সবাই মিলে মানুষের কাছে যাবেন। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, বা এই অনুষ্ঠানটি শুরু করা। আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমাদের সঙ্গে থাকবেন অতিথিদের মধ্যে যারা, তাদের মধ্যে ইতিমধ্যেই যিনি উপস্থিত হয়েছেন, স্মাইলির কর্ণধার সুপ্রিয় কর্মকার। আমরা সুপ্রিয়কে এই মুহূর্তে স্ট্রিমে পেয়ে গেছি। সুপ্রিয়, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, নমস্কার, আন্তরিকভাবে স্বাগত জানাই। নমস্কার। আমি সুপ্রিয় কর্মকার। সুপ্রিয় কর্মকার। হ্যাঁ, অশেষ ধন্যবাদ জানাই ইওর প্ল্যাটফর্মের সকল শ্রোতাদের, যারা ইওর প্ল্যাটফর্মকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। তার সাথে বিশ্বজিৎ দাকে আর আমাদের জয়দীপ দাকে জানাই অশেষ ধন্যবাদ যে আমাকে আজকে এই সুযোগ দিয়েছে যে আমাদের কর্মকাণ্ড মানুষদেরকে শোনানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ আমাদের জানানো উচিত, কারণ এমন একজন মানুষ যে কিনা সর্বতোভাবেই মানুষের জন্য নিবেদিত প্রাণ। তো সুপ্রিয়, আলোচনা অনেকক্ষণ চলবে, আমরা নানান পরিকল্পনা সব শুনবো, নানান কর্মকাণ্ড শুনবো। তো আমি আমার মাথায় যে প্রশ্নগুলো এই মুহূর্তে আসছে সেগুলো একটু জিজ্ঞাসা করি। শুরু করি আমরা আলোচনাটা আজকে। আমার প্রথম যে যে জিনিসটা জানতে ইচ্ছে করছে যে এই মানব সেবায়, মানব সেবার কাজে এখানে আসার কারণ কি? কি কারণে মনে হলো যে আমি এই ধরনের মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত করব? আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ছোট থেকে অনেকই স্বপ্ন তো দেখতামই যে আমি অনেক মানুষের সেবা করব, এটা প্রত্যেকটা মানুষই দেখে। আমিও স্বপ্ন দেখতাম যে অনেক অসহায় দুঃখিত মানুষদেরকে আমি সেবা করব। আগে কি করতাম, যখন আমি আমার রাস্তায় যেতাম তো একটা গ্রাম দেখেছিলাম, সেখানে কিছু বাচ্চা খেলাধুলো করতো। তো তারা শুধু খেলতো, মানে কি বলবো, মানে কোনো পড়াশোনা ইয়ে নেই, কিছু না। তো ওদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাবু, তোরা পড়াশোনা করিস না? বলতো না। তো আমি বললাম, কেন করিস না? বলছে আমার মা কাজ করতে যায়, কোথায় ইট ভাটাতে, কেউ কারখানাতে, এরকম কাজ করতে যায়। তাহলে তাতে কি আছে, পড়াশোনা কেন করিস না? তো বলছে না। তা আমি ওদের গ্রামে গিয়ে দেখলাম, গ্রামে যখন গিয়ে দেখছি যে না সত্যি, মা মানে মারা কাজ করতে গেছে, বাবারা কাজ করতে গেছে, অথচ বাচ্চারা একটা গাছের নিচে খেলছে। তখন আমি কি করলাম, এক একটা গ্রামে টোটাল 140টা বাচ্চার পড়াশোনার ব্যবস্থা করলাম। 140টা পড়াশোনা বাচ্চার ব্যবস্থা করলাম, তারা সকলেই পড়াশোনা করে। হ্যাঁ, আমি টিউশন রেখে দিয়েছিলাম, ওরা পড়াশোনা করে। তো এক সময় আমি আমার এই কাজে আসার কারণ এবারে বলি। মানে
আজকে খুব কষ্ট হয় যে আমার বাবা একজন বেসরকারি গাড়ি চালক, ঠিক আছে। আমি আমার নিজের পড়াশোনা খরচা সম্পূর্ণ নিজেই পয়সাতে করেছি, কারণ আমি একটা সময় পড়াশোনার জন্য টাকার অভাবে পড়তে পারিনি। আমি ধূপ চানাচুর বাড়ি বাড়ি বিক্রি করেছি, লোকের বাড়িতে ধূপ চানাচুর বিক্রি করে সেই পয়সা জমিয়ে জমিয়ে আমি স্কুলের কলেজের বেতন দিয়েছিলাম। তো আমি সেই দিন বুঝেছি, যেদিন ওই গ্রামে গেলাম, ওই গাছের নিচে দেখলাম যে বাচ্চারা খেলছে, সেই দিন ভাবলাম যে আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, তো এরা কেন এত কষ্ট ভোগ করবে? তো আমি এদের জন্য কিছু করব, বাহ, বাহ। এদের জন্য আমি আজকে কিছু করে দেখাবো। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এক সময় এতটাই কষ্ট করেছি যে পয়সার জন্য পড়তে পারিনি। সেই দিনটা এখনো মনে পড়ে আমার। একটা টিউশনিতে পড়তে যেতাম, তখন ছাত্র বন্ধু ছিল, মোটা ছাত্র বন্ধু, আমি কিনতে পারিনি। বাবাকে বাবাকে বলেছিলাম যে, আমার বাবা তখন ট্রাক চালাতো, বাবাকে যখন বলেছিলাম যে একটা বই কিনতে হবে, বাবা বলেছিল হ্যাঁ কিনে দেবো কিনে দেবো, কিন্তু এখনো কিনতে পারিনি। তারপর লোকের খাতা দেখে দেখে তখন আমি পড়াশোনা করতাম। তো যখন এই বাচ্চাগুলোকে দেখলাম যে এরা কেন পড়বে না, আজকে আমরা কাজ করছি, ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি মানুষের জন্য দুটো করতেই না পারলাম? প্রথমে তো মানুষের জন্য সমাজকে তৈরি করতে হবে, প্রথমে মানুষকে শিক্ষা দিতে হবে। আমি তখনই ভেবেছিলাম যে টাকা পয়সা ব্যাংকে রাখাচ্ছে না, দুটো মানুষকে, আমি বলছি না 100টা মানুষকে করতে হবে, আমি যদি একটা মানুষকে শিক্ষিত করতে পারি, আমি যদি একটা বাচ্চাকে তৈরি করতে পারি, সমাজে আমি একটা ভালো কাজ করতে পারবো, ঈশ্বরের কাছে আমি একটা ভালো কাজ দেখাতে পারবো, আমি একটা কিছু করি। একদম, একদম। বাহ, বাহ, ঠিক। বাহ, যে বাহ। ছেলেটা পয়সার অভাবে পড়তে পারেনি, সেই ছেলেটা যদি একটা সমাজের জন্য একটা বাচ্চাকে কিছু করতে পারে, আজকে এত এত বাচ্চা পড়াশোনা করছে, কত ভালো লাগে যে না ওরা পড়াশোনা করছে। বাহ। আজকে খুব ভালো লাগে যে আমি কিছু মানুষের জন্য করতে পারছি। এই সুপ্রিয়, এই কথাগুলো বললে ব্যক্তিগত, খুব হ্যাঁ, খারাপ হ্যাঁ, লাগে। হ্যাঁ। সুপ্রিয়, একদম ব্যক্তিগত আবেগের যে জায়গাটা সেটা অনুভব করতে পারছি আমরা। আহ, যার নিজেরই চোখের জল ঝরছে, সে অন্যের চোখের জল মুছিয়ে দেওয়া সবচেয়ে বেশি এগিয়ে আসতে পারে। আহ, সুপ্রিয়কে অভিনন্দন জানিয়ে আমাদের শ্রোতারা, আমাদের দর্শকরা লিখছেন, উম, দর্শকরা আপনারা একাত্ম হয়ে গেছেন, আমরা অনুভব করতে পারছি। আহ, এমন একজন মানুষ আজকে, এবং সুপ্রিয়কে দেখছেন খুব কম বয়সী, অত্যন্ত কম বয়সী একজন, নিজের দুঃখ, নিজের অনুভব থেকে আজকে সে শুধু নিজে নয়, নিজে যে ঘুরে দাঁড়িয়েছেন তাই নয়, তিনি সমাজকে ঘুরে দাঁড় করানোর প্রতিজ্ঞায় এগিয়ে এসেছেন। সুপ্রিয়, স্যালিউট, অভিবাদন গ্রহণ করুন। সুধাংশু দেবনাথ তিনি লিখছেন, স্মাইলির কর্ণধার এবং এই সমাজসেবী সংগঠনের সকল নিঃস্বার্থ সদস্যদের প্রতি জানাই বিনম্র কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এর আগে একটি মন্তব্য এসেছিল, আমি একটু অনুরোধ করব সেটি দেখানোর জন্য। মিতালি গোস্বামী, তুমি আজকে যুব সমাজের কাছে দৃষ্টান্ত। মিতালি গোস্বামী লিখছেন, সুপ্রিয়র জন্য একদম যথার্থ লিখেছেন। তপতি মিত্র লিখেছেন, স্যালুট আপনাকে ভাই। সত্যি তাই। কৌশিক মজুমদার, ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক ফর দ্য পিপল। একদম, একদমই তাই। সুপ্রিয়র কথা শুনে খুব স্বতঃস্ফূর্তভাবে এই কথাগুলি, এই অনুভূতিগুলি বেরিয়ে আসে। জলি চৌধুরী লিখছেন, অসাধারণ। সত্যি সুপ্রিয় যে যে কথাটি বললেন এবং তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, এটি আমাদের সত্যি নাড়া দিয়ে গেল আমাদের একদম প্রত্যেককে। এবং আপনারা যারা দেখছেন, আপনারা তো প্রত্যেকেই অনুভবশীল অন্তরের মানুষ, আপনাদের অন্তরেও ঠিক সেইভাবেই এটা অন্তরকে নাড়া দিয়ে যাবে, এটা স্থির বিশ্বাস। সুপ্রিয়, সুপ্রিয়, স্যালিউট আপনাকে। আচ্ছা, আমরা এবারে একটু পরের আলোচনায় যাই, মানে পরের প্রশ্নে যাই। বাচ্চাদের জন্য পড়াশোনা ছাড়া আর কি কি উদ্যোগ, সুপ্রিয়, আপনাদের স্মাইলির পক্ষ থেকে নেওয়া হ্যাঁ, হচ্ছে? অ্যাকচুয়ালি বাচ্চাদের যেমন পড়াশোনা হচ্ছে,
পড়াশোনা তো চলছেই, ধরুন এখন হুম, একটু লকডাউনের জন্য একটু স্কুল কলেজ বন্ধ বলে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না, যাই হোক হুম বাচ্চারা যেমন পড়াশোনা করছে, আমি হুম বেসিক্যালি গ্রামে বাচ্চাদেরকে করি। একদম যারা গ্রামে, যারা পয়সার অভাবে পড়তে পারে না, স্কুল টিউশন দিতে পারে না, তাদের হয়তো হুম কম্পিউটার পড়ার ইচ্ছা আছে কিন্তু পয়সা দিতে পারছে না, এইসব মানুষদের জন্য করি। আজকে গ্রামের বাচ্চারা না, আমি দেখেছি যে গ্রামের বাচ্চারা বেশি এই খুন, ধর্ষণ, এইসব এইসব অ্যাটাক বেশি হয়। তো বাচ্চাদেরকে এই যে সমাজে টিভি খুললে আমরা দেখি চারিদিকে খুন, ধর্ষণ এইগুলো লেগেই আছে। হুম তা আমি অপরাধের ছড়াছড়ি। বাচ্চাদের, হ্যাঁ, টিভি খুললে আমরা দেখতে পাই সমাজে খুন, ধর্ষণ, চারিদিকে হত্যা এইসব লেগেই আছে। তো আমি কি করেছি, এই বাচ্চাদের জন্য মার্শাল আর্টের ব্যবস্থা করেছি। আচ্ছা, আজকে বাচ্চারা মার্শাল আর্ট শিখছে। বাহ, যে গ্রামে, গ্রামের বাচ্চাদেরকে কেন শেখায়, কারণ গ্রামের বাচ্চারাই বেশি অ্যাটেক হয় ধর্ষণে। আমি মনে করি, তো আমি বেসিক্যালি গ্রামেই করছি, তাই আমি গ্রামের বাচ্চাদেরকে না মার্শাল আর্ট শেখাচ্ছি। আজকে যে মানে মেয়েরা আছে, কন্যারা আছে, তাদেরকে আমরা মার্শাল আর্ট শেখাচ্ছি অন্তত নিজেকে রক্ষা করে বাড়ি আসতে পারে। বাহ, বাহ, মার্শাল আর্টের জন্য একজন টিচার আছে, সে শেখাচ্ছে। আচ্ছা, তো ও, বাচ্চারা নিজেরাই এখন অনেকটা প্র্যাকটিস করেছে, প্রথম প্রথম আমিও ওদের সাথে দেখছিলাম, শিখছিলাম। তো হুম, আজকের দিনে বাচ্চারা যদি রাস্তাঘাটে পথে ঘাটে যায়, অন্তত ওরা কিছু না করলেও অন্তত 2 ফাইট মেরেও অন্তত দৌড়ে পালিয়ে আসতে পারবে, এইটুকু আমি করার মতন করতে পেরেছি, বাহ, বাহ, যাতে ওরা চমৎকার, রাস্তায় অন্তত চমৎকার। মারটা না খেয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, মানে কিছু বাহ, টেকনিক ওদেরকে দেখিয়েছি যাতে মার করতে পারে, কামড়াতে হলে কামড়াবে, কিচ্ছু অসুবিধা নেই, অন্তত সেই নোংরা জায়গার থেকে অন্তত বাড়ি যাতে দৌড়ে আসতে পারে। হুম 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 সেই অনেক কিছু মানে টেকনিক দেখিয়েছি ওদেরকে, হুম যাতে ওরা অ্যাটাক না হতে পারে। হুম, মানে কারণ আমি ন্যূনতম মনে করি আত্মরক্ষার ওদের, ব্যাপারটা। একদম, আমি মনে করি হুম ওদের সমাজে অনেক দাম। আজকে যে দুর্গাকে আমরা পুজো করছি, সেই গ্রামের, সেই দুর্গাই গ্রামে আছে। একদম, বাহ, বাহ, আজকে, বাহ, অপূর্ব। আজকে আপনি ভাবুন, আমি যে এত এত বাচ্চাদেরকে করছি, এই বাচ্চাদের মধ্যেই কেউ তো দীপা কর্মকার থাকতে পারে, কেউ তো সোনিয়া মির্জা নিশ্চয়ই, থাকতে পারে, ঠিক 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 কেউ ঠিক তো আরো ঠিক। কিছু থাকতে পারে। তো এই হুম গ্রামের বাচ্চাদেরকে আমি অনেক বেশি ডিপেন্ড করি যে এই হুম হুম গ্রামের বাচ্চাদের থেকেও কিছু একজন হবে। তো সেই জন্য ওদেরকে মার্শাল আর্ট শেখাচ্ছি যাতে ওরা অন্তত হুম 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 হুম। মানে নিজে আত্মরক্ষা করে আসতে পারে। ঠিক। আচ্ছা আচ্ছা, বাহ। সুপ্রিয়, ইতিমধ্যেই বেশ কয়েকজনের মন্তব্য আমরা দেখলাম। আমি একটু অনুরোধ করব স্ক্রিনে আর একবার একটু তাদের মন্তব্য আনার জন্য। প্রভাকর রয়, তিনি বলছেন অসাধারণ মানবিকতা, খুবই ভালো লাগছে। ধন্যবাদ প্রভাকর। সুধাংশু দেবনাথ, দুঃখ ভুলে যে মহৎ উদ্দেশ্যে তুমি নিজেকে নিয়োজিত করেছো ভাই, সমুদ্রের দিকে এগিয়ে যাও। সত্যি তাপস কর্মকার লিখছেন দারুণ। উম, এবং রুবি পল তিনি লিখছেন খুব ভালো উদ্যোগ। আসলে এই যে এই যে এরা বলছেন, রুমা চ্যাটার্জি লিখছেন অসাধারণ। এই যে কথাগুলি ওরা বলছেন, আমি বারবার বলছি যে এই যে উদ্যোগ এইভাবে। আচ্ছা, মিতালি গোস্বামী তিনি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের আগে মেয়েদের জুডো শেখাবার ব্যবস্থা করেছিলেন। আজ তোমাকে শুনতে শুনতে সেই কথা মনে এলো। মিতালি গোস্বামী, আপনাকে অনেক ধন্যবাদ ভালো একটি তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমাদের অনেকেরই জানা আছে, অনেকে হয়তো জানেন না যে তাদের জুডো শেখানোর একটা বন্দোবস্ত কবিগুরু করেছিলেন। তো উম, আহ, সুপ্রিয়, এই যে মানুষ এইভাবে বলছেন, তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন, তাদের মতামত জানাচ্ছেন, আসলে এই মেলবন্ধনটাই আমরা চেয়েছিলাম, যে এরা যেন এই এই যে যারা আমাদের শ্রোতা, তারা যেন এমন ধরনের মানুষের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই যারা সত্যি মানুষের জন্য কাজ করছেন। সুপ্রিয়, আবার একটু আগের দিকে যাব। আচ্ছা, তপতি মিত্র লিখছেন খুবই মহতি প্রয়াস। হ্যাঁ, একদম নিঃসন্দেহে ভীষণই মহতি প্রয়াস। আমি আবার ওই শুরুর দিকে একটু যাব, যে প্রথমে যে বাচ্চাগুলো যাদের পড়াশোনার ব্যবস্থা করা হলো, তো পড়াশোনার ব্যবস্থা করতে গেলে প্রথমত বই খাতা এবং তাদের তাদের কি স্কুলের ব্যাপারটা কি ছিল, মানে স্কুল কি ছিল, যেতে পারতো নাকি সেখানেও পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকা কিছু কিছু কে? বলি, হুম, কিছু কিছু হ্যাঁ হ্যাঁ, বাচ্চা স্কুলে যেত আচ্ছা অঙ্গনবাড়ি খিচুড়ি খাওয়ার জন্য, আচ্ছা কিছু কিছু বাচ্চা বাচ্চা যেতই না, মানে অ্যাকচুয়ালি মানে হুম মা হুম বাবারা দেখতোই না, হুম 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 এরকমও কিছু বাচ্চা আছে।
ওদেরকে আমরা বই খাতা পেন পেন্সিল স্লেট, হ্যাঁ, এগুলো আমরা দিতাম, স্কুল ব্যাগ এগুলো দিতাম, যাতে ওরা স্কুলে যায়, নতুন নতুন দিতাম, যাতে একটা ইন্টারেস্ট থাকে। মাঝে মাঝে খাওয়াতাম, কারো কিছু জন্মদিন টন্মদিন হলো এগুলো খাওয়াতাম, শুধুমাত্র একটু খাওয়ানোটা হচ্ছে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যাতে স্কুলে যা পড়াশোনা কর। আমি টিউশন রেখে দিয়েছিলাম, পড়াশোনা করতো। আমি এটাও ভাবনা চিন্তা করেছিলাম যে ওদের জন্য কম্পিউটার একটা ব্যবস্থা করে দেবো, যাতে কম্পিউটারটা ঘরে আচ্ছা, বসেই শিখতে পারে। বাহ 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 বাহ। এমনি ভাবনা চিন্তা। আচ্ছা আচ্ছা, এই প্রার্থনা যে হতো, মানে আচ্ছা আচ্ছা। টিউশনি বসার আগে প্রার্থনা হতো, ওদের মন্ত্র হতো, যাতে ঠাকুর মা স্বামীজির কথা ওরা শোনে, তাদের আরে স্মরণ বাহ করে। বাহ শুধু বই বাহ। পড়লেই হবে না, হুম হুম বই হুম। পড়লেই শিক্ষিত আমি মনে করি না। যাদের মানবিক চেতনা, ঠাকুর মা স্বামীজির আদর্শে তৈরি করতে হবে ওদেরকে। স্বামীজির আদর্শে একদম। যদি ওরা তৈরি হয়, সেই আদর্শ কখনো ভাঙবে না। সেই জন্য ওদেরকে আমরা বাহ, মাঝে মাঝে অপূর্ব। মা, ঠাকুর, স্বামীজি, নেতাজি, ক্ষুদিরাম, মানে মহাপুরুষদের আমরা গল্প বলতাম, হুম হুম ওদেরকে আদর্শ তৈরি করতাম, হুম। যাতে কখনো কেউ ওরা ভেঙে না যায়, বাহ বাহ, অপূর্ব অপূর্ব। এরকমই তৈরি এই যে করতাম। পড়ানোর যে বিষয়টি, এটাতে কি মানে আরো অনেকে এগিয়ে এসেছিলেন যে তারা হম হম। সেভাবে স্বেচ্ছায় গিয়ে পড়িয়ে দিয়ে আসবেন, মানে তারা সেক্ষেত্রে পারিশ্রমিকটা হয়তো পাবেন না, আহ, এরকম ভাবে গিয়ে পড়াবেন, এরকম কাউকে পাওয়া গেছিল বা একাধিক মানুষকে পাওয়া হ্যাঁ, গেছিল? একাধিক মানুষকে আচ্ছা, পেয়েছি, অনেক মানুষের সাড়া পেয়েছি, অনেক বাহ পড়িয়েছে। বাহ, আচ্ছা আচ্ছা, বাহ। হুম। এবং বর্তমানে ওই মার্শাল আর্টের ওই ব্যাপারটাও চলছে, সেই কোচিং ক্যাম্পও হ্যাঁ চলছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ, মার্শাল আর্ট, ছবি আঁকা, আচ্ছা হ্যাঁ, ড্যান্স, নাচও শিখতো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ মানুষ বাহ শেখাতো, কোনো পয়সা লাগতো না। বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ, চমৎকার। সমাজে অনেক ভালো মানুষ আছে জানেন, অনেক ভালো মানুষ হুম আছে, হুম ওরা হুম কাজ করতে চায়, কিন্তু সেই হুম প্ল্যাটফর্মটা পায় না যে কোথায় কাজ করব। আজকে আমি ভাবতে পারছি না, আমি যখন শুরু করি একলা, আজকে কত মানুষ এগিয়ে আসছে, হুম হুম যে দাদা আমি কাজ করব, আমিও পড়াতে চাই, আমি করতে চাই। হুম হুম হুম, বাহ। সুপ্রিয়, আর একটা স্মাইলির আমি যতদূর জানি আর একটা উদ্যোগ, বৃদ্ধাঙ্গন, এই ব্যাপারটা কি একটু হ্যাঁ আমাদের দর্শকদের বলা, বৃদ্ধাঙ্গন হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, বৃদ্ধাঙ্গন আমি নাম দিয়ে শুধুমাত্র বাচ্চাদেরকে না, আমি বৃদ্ধ, অসহায়, অবহেলিত, কুষ্ঠ, যাদের দেখার কেউ নেই, সেই সব মাদেরকে নিয়েও আমি কাজ করি। আচ্ছা যেমন আচ্ছা আচ্ছা ধরুন কোনো ছেলে মাকে দেখে না, সেই মাও আছে আচ্ছা, অবহেলিত, ঠিক আছে, হুম 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 কুষ্ঠ, যার হাত নেই পা নেই, হ্যাঁ, হুম হুম মানে হাতগুলো কেমন টাইপের, কুষ্ঠরোগী হুম এরকম। হুম তারপর নানা রকম মানে রোগী, হ্যাঁ, যার কেউ দেখার নেই, মানে মাটির বাড়ি কিন্তু ভাঙা, একদম জল শোধ করছে, মানে আপনি বাড়িগুলো যদি দেখেন চোখ থেকে জল বেরিয়ে যাবে। এইসব অসহায় 70 জন বয়স্ক মাকে আমি মোটামুটি এখন খাওয়াতে পারি। বাহ বাহ, এরকম আচ্ছা 4টে বৃদ্ধাঙ্গন, আমি এখনো কোনো বৃদ্ধাশ্রম করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মনের ভাবনা বৃদ্ধাশ্রম যাতে এই সমাজে না হয়, প্রত্যেকটা বাহ বৃদ্ধ মাই বাহ বাহ, যাতে ছেলের কাছে আশ্রয় পায়। কিন্তু হুম, অনেক কিছু অবহেলিত অনেক মা আছে, যারা এখনো, অনেক কিছু আছে, তো সেই সব মাদেরকে আমরা খাওয়াই। এরকম 4টে জায়গা আছে, আসানসোলে 3টে, আর বীরভূমে একটা জায়গা, টোটাল 70 জন বয়স্ক মাকে এখন আমরা খাওয়াতে পারি। বাহ, আচ্ছা আচ্ছা। আহ, এই 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 উদ্যোগটা কিভাবে এলো? সুধাংশু দেবনাথ লিখছেন, তুমি নতুন যৌবনের দূত ভাই। হ্যাঁ, একদম একদম তাই, নতুন যৌবনের দূত। মিতালি গোস্বামী লিখছেন, যেসব ছেলেপুলে আজকের দিনে অতলে তলিয়ে যাচ্ছে, তারা একবার তোমার মতো মানুষকে দেখুক, জীবনের আসল আনন্দ কি। এত অসুবিধা থেকেও তুমি এই অসুবিধাকে শক্তি বানিয়ে এগিয়ে গেছো, তোমাকে কুর্নিশ। একদম আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত মিতালি গোস্বামী, আপনি সঠিক বলছেন। সুপ্রিয় এক দৃষ্টান্ত। এবং এর আগে একবার বলেছিলাম কথা প্রসঙ্গে যে কোনো ছোট
শিশু, কোনো বাচ্চা যদি কখনো জিজ্ঞাসা করে মানবিক শব্দটির অর্থ কি, আমি বলবো অভিধান খুলে দেখার থেকে তারা দেখুক সুপ্রিয়কে এবং সুপ্রিয়র মতো যারা কাজ করছেন তাদের। মানবিকের অর্থ, মানবিক শব্দের অর্থ এখানেই খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সুপ্রিয় যে কথায় ছিলাম আমরা, বৃদ্ধাঙ্গনের কথাটি শুনলাম। আচ্ছা, তো এবারে ওই 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 প্রসঙ্গেই থাকি আমরা। এইভাবে যে চলছে, তো এক্ষেত্রে কিভাবে, মানে এই যে ৪ টে জায়গা, এতজন মানুষ ৭০ জন রয়েছেন, এটাকে কাজের ভাগটাকে কিভাবে করা হয়, বা আ কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, কেমনভাবে কি করা হয়, আচ্ছা এই আচ্ছা, ব্যাপারটা একটু। অ্যাকচুয়ালি হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা স্মাইলি নাম দিয়েছি। স্মাইলের হুম। অনেকগুলো ভাগ, যেমন বৃদ্ধাঙ্গন আছে, শিশু অঙ্গন আছে। আচ্ছা। হ্যাঁ, তারপর বিনা পয়সায় ডাক্তারখানা আছে। মানে আমরা নাম দিয়েছি আচ্ছা। শিশু অঙ্গন মানে বাচ্চারা যেখানে থাকে, বৃদ্ধাঙ্গন মানে বৃদ্ধ মারা যেখানে থাকে, আর বিনা পয়সায় ডাক্তারখানা। বিনা পয়সায় ডাক্তারখানা মানে কি, যারা অসহায় দুস্থ, যারা মানে সব সম্বল হারিয়ে গেছে সব, সেই সব হুম, হুম, মায়েরা যারা ডাক্তার দেখাতে পারে না, ডাক্তারের কাছে যেতেই পারে না, এইরকম হুম, মানে বয়স্ক মারা বলুন বা ছোট ছোট বাচ্চারা, তো তাদেরকে আমরা কি করি, আমাদের আসানসোলে অনেক মানে সহৃদয় মানুষ আছে, ডাক্তার বা সিস্টার অনেকেই আছে, অনেক দিদি আছে, দাদা আছে, তারা আমাকে অনেক হেল্প করে। আমি আসানসোল থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসি, বিনা পয়সায় ডাক্তারখানা ওখানে করেছি। ওখানে আমরা মানে ক্যাম্প করি, হেলথ ক্যাম্প করি, যেখানে মানে বয়স্ক মারা দেখায়, তারপর বাচ্চারা দেখায়। শুধু বয়স্ক মা বাচ্চারা না, গ্রামের থেকে অনেকেই দেখায়। এই হুম, জন্য বিনা পয়সায় ডাক্তারখানা করেছি, যাতে প্রত্যেকটা মানুষ মানে মানে সেই সেবাটা পায়। হুম, এই জন্য আমরা বাচ্চা, বয়স্ক মা বা সবার জন্য বিনা পয়সায় ডাক্তারখানা, বাচ্চাদের জন্য শিশু অঙ্গন, আর বৃদ্ধ মাদের জন্য বৃদ্ধাঙ্গন করেছি। আর স্মাইলটা আচ্ছা। কোনো এনজিও না, কোনো এনজিও না, সম্পূর্ণ নিজের উদ্যোগেই করি। হ্যাঁ, আচ্ছা। একদম মানে মানুষ আমাদেরকে দেয়, কারু জন্মদিন থাকে তারা হয়তো খাওয়ালো, কারু বিবাহ বার্ষিক থাকে খাওয়ালো, এই করে হুম, বয়স্ক মারা কেউ না কেউ কিছু করে খাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আমার, যে ওই বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা একটা কাজ করেছিল, যেটা শুনলাম আমরা তোমার মুখ থেকে, এবং যেটি সত্যি খুব করুণ একটা ইতিহাস, তোমার জীবনের করুণ পর্ব একটা। এই যে বৃদ্ধাঙ্গন যেটা, এই ক্ষেত্রে তোমাকে তুমি ঠিক কি চিন্তার দ্বারা ওই, উজ্জীবিত হলে যে এই কাজটি আমি করব? এক্ষেত্রে তোমার ও তোমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হৃদয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হৃদয়কে না, নাড়িয়ে ঠিক দেওয়ার ক্ষেত্রে বলেছেন, উৎসটা কি? হুম, একদম একদম। অ্যাকচুয়ালি আমি একদিন আসানসোল থেকে আসছিলাম, একদিন আসানসোল থেকে আসছিলাম, একটা বয়স্ক মানুষ মানে মনে হয় 80, 80 হবে না, 70, 72 হবে, একদম মানে বুড়ি থুড়থুড়ি, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন হুম, সে হুম, কেমন, মানে কেমন ভাবে চলছে, এমনি এমনি করে চলছে। হ্যাঁ, আর সবার কাছে হুম, টাকা চাইছে। তো সেই দিনও আমি ভাবলাম যে আমরা এই মানুষগুলোর জন্য কি করতে পারি না, হুম, হুম, এই মানুষগুলোর জন্য। বাচ্চাদেরকে তো করছি, বাচ্চাদেরকে দেখুন সবাই করে, কেউ কিছু না কিছু করে, কিন্তু এই মানুষদেরকে না, অবহেলিত মানুষ, ঠিক, ঠিক। এদেরকে হয় বৃদ্ধাশ্রমে রাখতে হয়, অথবা এদেরকে ভিক্ষা দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি ভাবনা চিন্তা করেছি, এদেরকে যদি আমি কিছু করতে পারি, এদেরকে, হুম, 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 বাচ্চাদের তো আছেই, বয়স্ক মানুষদেরকেও যদি কিছু করতে পারি। সেই দিন বয়স্ক হুম, মানুষটি কি করছিল, পুরো ভিজে গেছিল, মানে বৃষ্টি পড়ছিল, আমি তখন আসছিলাম। আমি আস্তে আস্তে বয়স্ক মাটাকে 10টা টাকা দিলাম। ঠিক আছে, 10টা টাকা দিয়ে আমি বাইক নিয়ে আস্তে আস্তে একটু এগিয়ে পথে দেখছি যে 10 টাকায় কি ওর হবে, মানে ওখানে একটা কনফিউজ হয়ে গেছে। ওখানে গিয়ে বলতে বললাম যে না, তারপর বললাম যে মানে ও ভালো করে কোথাও বলতে হুম, হুম। হ্যাঁ বন্ধুরা, আমরা মানবিক মুখ অনুষ্ঠানে এই মুহূর্তে বৃষ্টিতে মানে সুপ্রিয় কর্মকারের থাকার সাথে কোথাও কথা নেই। বলছি। হুম, হুম, হুম। বন্ধুরা, মানবিক মুখ অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছি তার নাম সুপ্রিয় কর্মকার।
এবং সুপ্রিয় সঙ্গে এই যে দীর্ঘক্ষণ হয়নি, এই যে আলাপচারিতা, তাতে আপনারা শুনছেন তার অভিজ্ঞতা, তার কাজের অভিজ্ঞতা, এবং সর্বোপরি তার জীবনের যে অভিজ্ঞতা তাকে আজকে এই কাজে এগিয়ে আসতে উজ্জীবিত করেছে, সেগুলি আমরা শুনছি। আচ্ছা, ইতিমধ্যেই দিল্লি থেকে মিতালি খুব চমৎকার একটি কথা লিখেছিলেন, স্ক্রিনে এসেছিল, এই মাত্র আবার স্ক্রিনে এসেছে। উনি লিখছেন যে ইওর প্ল্যাটফর্ম, অনেক অনেক ধন্যবাদ। সুদূর দিল্লিতে বসে আমি এমন একজন মানবিক মুখ দেখবার সৌভাগ্য অর্জন করলাম। হ্যাঁ, এই কারণেই এই এই অনুষ্ঠানটির আয়োজন করা, যে এই সব মানুষদের কথা অন্তত আপনারা জানুন, আপনারা শুনুন, কিভাবে তারা কাজ করছেন এবং কেমনভাবে তারা উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ওই যে কথাটি যেটি বারবার আসে আমাদের মনে, যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই ক্রন্দনরত মানুষের পাশে গিয়ে যারা দাঁড়াচ্ছেন, প্রকৃত অর্থে কবির সেই পংক্তিটিকে একেবারে জীবনে প্রয়োগ করছেন যারা, আমরা তাদের নিয়ে আসবো এই অনুষ্ঠানে, মানবিক মুখ অনুষ্ঠানে। সুপ্রিয়, আবার চলে আসি আমরা আলোচনায়। একটু সাময়িক ইন্টারনেট এর উপরে ভিত্তি করে সব কাজ তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো ওই ঘটনাটা আবার চলে যাই, যে ওই বৃদ্ধা মহিলা বৃষ্টি পড়ছে ভিজে গেছেন এবং হ্যাঁ, তাকে বাট 10 টাকা ওই দেওয়ার। হ্যাঁ, বৃদ্ধ ওই বৃদ্ধ মা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আমি তখন বাইকে করে হ্যাঁ, আসছিলাম। তো হুম, আমি 10 টাকা দিলাম, মানে বেসিক্যালি যেমন ও চাইছে সেরকমই দিলাম। 10 টাকা দেওয়ার পর না মনটা কোথায় কনফিউজ হয়ে গেল যে না 10 টাকাতে কি হবে। তারপর 10 টাকাতে যখন মানে আবার আমি বাইকটা ঘোরালাম, তখন বয়স্ক মাকে বললাম তাহলে তুমি কিছু খাও, ঠিক আছে, খাবেই বা কোথায়, পুরো ভিজে গেছে। তো তখন আমি একটা দোকানে নিয়ে গেলাম। দোকানে নিয়ে যাওয়ার পর মানে কচুরি কিছু ছিল না, কচুরি খাওয়ালাম। দেন তারপর চলে এলাম, কিন্তু যখন আসছি তখন আমার কিন্তু ওইটাই আছে মাথায়, যে এইসব মানুষদের জন্য আমি কেন কিছু করছি না। হুম, এদের জন্য তো কিছু করতেই পারি না। বাচ্চাদেরকে দেখুন, বাচ্চারা অনেকেই করে, কিন্তু বয়স্ক মা, অবহেলিত মা, যারা হুম, বড় হুম, লোক, তারা বৃদ্ধাশ্রমে মাদেরকে রেখে দেয়। ঠিক। কিন্তু কিছু কিছু মানে দুস্থ মা আছে, তাদেরকে দেখারই কেউ থাকে না। তারা হয় ভিক্ষা করে, কোনো মন্দিরে, মসজিদে, গির্জায় বা পথের ধারে, ফুটপাতে ওরা ভিক্ষা করে। তো এইসব মাদেরকে কেন আমি কিছু করতে পারি না? বাহ, তখনই আমি কি বাহ, বাহ। করলাম, আমি এক একটা গ্রামে দেখলাম যে কারা নিডি, একদম দরকার যারা। হুম, হুম, হুম। তখন আমি অনেকগুলো জায়গাতে, বীরভূমও করেছি, আসানসোলেও কিছু জায়গায় করেছি, তাদের পুরো ফিল্টার করেছি যে সত্যি ঘর আছে কিনা, বাড়ি আছে কিনা। আপনি বললে বিশ্বাস করবেন না, আমার খাওয়ার জন্য কিছু মা ওয়েট করে থাকে। আহ, বাহ, হুম, বাহ। আজকে আজকে ওকে খুব খারাপ লাগে যখন আমি খাবার দিতে যাই, তখন মারা বলে, খাবার এনেছিস বেটা? নিজেকে আমি তখন, আমি আমি ঠিক বুঝতে পারি না, আমি আনন্দ হচ্ছে না আমি কষ্ট পাচ্ছি। বাহ। ওর ছেলে টেলে কেউ নেই, হুম, ওই বয়স্ক মায়ের কেউ নেই। ও শুধুমাত্র ওয়েট করে থাকে যে বেটা খাবার এনেছিস। আমি ওই বাড়িতে মুড়ি খেয়েছি। আজকে এই কথাগুলো, এগুলো খুব কষ্ট দেয়। এই জিনিসগুলো খুব লাগে যে কেন আমি মানুষের জন্য। ব্যাংক ব্যালেন্স কিসের ব্যাংক ব্যালেন্স? ব্যাংক ব্যালেন্স তো পাপ পূর্ণ। আমি যদি ঠিক, কিছু ঠিক। সমাজে কিছু করে যাই, আমি যদি হুম, পুণ্যকামী যাই, সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে থাকবে ঈশ্বরের কাছে। যদি পাপ করে যাই, সেটাও ঈশ্বরের কাছে ব্যাংক ব্যালেন্স হয়ে থাকবে, পাপ অথবা পুণ্য। যদি পুণ্য কিছু করে যায়, ওটার ইন্টারেস্ট সমেত আমাকে ঈশ্বর দেবে। আহ, অপূর্ব, আজকে অপূর্ব। কিছু মানুষ আছে চমৎকার। যারা খেতে পায় না। আপনি যদি ওদের বাড়িগুলো দেখেন না, বাড়ি মানে কোনটা, মানে মানে দেওয়াল আর কোনটা মাটি আপনি বুঝতে পারবেন না। মানে বাড়িগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওদের কত নিডি। কত তিরপল ভিতরে করেছি জানেন? কত তিরপল এই বৃষ্টিতে বাড়ি কত ভেঙে গেছে।
আর আমি অশেষ ধন্যবাদ জানাবো শুধু মানুষকে, যে মানুষ আমাকে দেয় তবে আমি এই কাজ করতে পারি। এ কাজ আমার একার পক্ষে সম্ভব না, কখনোই পারবো না। মানুষ দেয়, আমি সেটাই ঠিক জায়গায় সঠিক মানুষ দেয়, সঠিক জায়গায় সঠিক ভাবে সঠিক মানুষের কাছে আমি পৌঁছে দিই। কত মানুষ শুধু বেটা খাবার এনেছিস তো, মানে এইটা বললে আমি মানে নিজেকে আমি খুশি হব না দুঃখ পাবো আমি কিছুই বুঝতে পারি না। আহ, অপূর্ব, অপূর্ব। উম, প্রিয় দর্শক, আপনাদের জানাই যে এই যে দীর্ঘ বিগত কয়েক মাস ধরে ইওর প্ল্যাটফর্মের অনুষ্ঠান চলছে, এবং ব্যক্তিগতভাবে আমি অনেক অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত থাকি, কিন্তু আজকের এই মুহূর্তটি আমার কাছে বড় স্মরণীয় হয়ে রইল। কোনো একটি ক্ষেত্রে যেন আমিও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না বলে মনে করছি, এবং সুপ্রিয়র যে অনুভূতি, সেই অনুভূতির সঙ্গে আমিও যেন একাত্ম হয়ে যাচ্ছি। আমি উপস্থাপক মাত্র, কিন্তু সমস্ত অনুভূতি আবেগকে অস্বীকার করা যায় না, নির্লিপ্ত থাকা যায় না। মানবিকতা বা মানবিক রূপ বোধহয় তখনই সবচেয়ে বেশি প্রকাশিত হয় যখন দু চোখ কখনো ভিজে ওঠে আমাদের। তপতি মিত্র লিখছেন, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। মিতালি গোস্বামী লিখছেন, কাঁদিয়ে দিলে তুমি, তুমি এভাবে সবার প্রিয় বলে সুপ্রিয় নাম সার্থক হবে। ঠিক ঠিক ঠিক, একদম সুপ্রিয় নাম সার্থক হয়েছে। আবারও বলি দর্শকবৃন্দকে, আমার প্রিয় দর্শকবৃন্দ যারা, কোনো একটি ক্ষেত্রে আমিও আবেগতাড়িত হয়ে পড়ছি, উপস্থাপক মাত্র, একটু নির্লিপ্ত থাকতে হয়, কিন্তু আমিও পারছি না। সুপ্রিয়, আমরা পরে আলোচনায় আসি আবার। এবারে আচ্ছা, এই তুমি এত কম বয়সে এরকম ভাবে কাজ করছো, এত কাজ করছো, তো তুমি তো ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত করবে অনেকদের, মানে অনেকেই করেছে, অনেকে নিশ্চয়ই তোমার অনুপ্রেরণায় এগিয়ে এসেছেন না। ধরো তোমার সমবয়সী যারা, তোমার থেকে জুনিয়র যারা, মানে আমি বলছি যে যুব সম্প্রদায়, একদম তুমি এত কম বয়সে এই কাজগুলো এরকম ভাবে করছো এবং এত সুন্দরভাবে করছো। এই যে তুমি বলছো যে 4টি জায়গায় বৃদ্ধাঙ্গন করেছো, এত বাচ্চাদের খাওয়া পড়াশোনার ব্যবস্থা, ওই মার্শাল আর্ট, এত প্রয়োজনীয় একটা ব্যাপার। তো তুমি সাহচর্য যাদের পাচ্ছ, তাদের একটু কথা বলো আমাকে, এবং একটু বলো যে তাদের, মানে আমরা যেটা বলি এজ গ্রুপ, কিরকম বয়সের সঙ্গী সাথী তুমি বেশি পেয়েছো? তারা কি একটু বেশি বয়সের নাকি তোমারই সমবয়সী? এই বিষয়টা একটু বলো আমাকে। হ্যাঁ, সমবয়সীও পেয়েছি আর কিছু বয়স্কও পেয়েছি। আর একটা কথা না বললেই নয়, একটা হুম। আজকে আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি বা যেভাবে মানুষের সেবা করছি, আমার কাজ দেখে 32 জন মানুষ অনুপ্রাণিত হয়ে নিজের নিজের এলাকায় কাজ করছে। আচ্ছা, বাহ 32 বাহ, এটা মানুষ বিরাট সাফল্য, বিরাট বিরাট আজকে। সাফল্য, বাহ। মানে আমি একটা কথা বলি যে সাকসেস কোনটাকে বলে, সাকসেস তো এটাই না যে আজকে আমি কিছু মানুষের জন্য যখন করতে পারছি, আমার দেখে আরো কিছু মানুষ এগিয়ে আসছে। একদম একদম। আজকে 32 জন মানুষ, 32টা ছেলে, শুধু ছেলে না, ছেলে মেয়ে, আচ্ছা। ওরা আজকে আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে। এমনকি আমাকে ফোন করে যে দাদা এটা কিভাবে করব, দাদা এটা কি করলে কি হবে। আমি ওদেরকে ফুল গাইড করি। আচ্ছা, ওরা কোথায় কোথায় আছে? ওরা পুরুলিয়ার আদ্রাতে কিছু ছেলে আছে, ওরা নিজেরাই নিজেদের গ্রামে কাজ করে। আচ্ছা। তারপর বাঘাডোবরে আছে, ব্যারেকপুরে আছে, তোমার দুবরাজপুরে আছে, তারপর আমাদের বীরভূম জয়দেব কেন্দুলিতে আছে, হুম, 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 হুম। এমনকি সিঙ্গুরে আছে। আচ্ছা, আবার অনেকটা দূরে দূরে। হ্যাঁ। হ্যাঁ, আবার হাওড়া থেকে আন্দুল, আন্দুল আছে, আন্দুল বলে কোনো একটা জায়গা আছে, আমি ঠিক জানি না। হুম, তো হুম, 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 আন্দুল আন্দোলন। থেকে আমাকে মেয়ে একটা দিদি ফোন করেছে। সে তো আমার কাজ দেখে খুব খুশি,
যে দাদা আমি তোমার সাথে কাজ করতে চাই। তা আমি বললাম তুমি তো আসানসোলে এসে কাজ করতে পারবে না, তুমি তোমার গ্রামে এই কাল পরশুর কথা, পরশু ও আচ্ছা ওকে বললাম তুমি ওখানে কাজ করো, 100 জন মানুষকে করতে না পারলেও তুমি যদি একটা মানুষকে নিয়ে তুমি কাজে নামো, তুমি জানবে অনেক বড় সেবা হচ্ছে। হুম হুম তো হুম ও অলরেডি কাজ শুরু করছে, মানে ও নামলো। আর ব্যারাকপুরের যে আছে সে অলরেডি কাজ হচ্ছে, পুজোর জন্য কাপড় চোপড় বিতরণ করছে। এমনি টোটাল 32 জন ছেলে মেয়ে কাজ করছে আমার কাজ দেখে। তা এইটাই আমার কাছে সাকসেস, এইটাই আমার কাছে আনন্দ। কোনো পুরস্কার আমি আশা করছি না, কোনো বড় পুরস্কার পাবো আমি আশা করছি না, কিন্তু পুরস্কার তো এটাই যে আমার কাজ দেখে আরো 10টা মানুষ এগিয়ে আসছে, 10টা মানুষ অনুপ্রাণিত হচ্ছে, 10টা মানুষ 10 জায়গায় যে কাজ করছে, আরো 10টা মানুষ তো পাচ্ছে। তো আমার ঠিক তো এইটাই সাকসেস, এইটাই তো আনন্দ। হ্যাঁ 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 ঠিক। তো আমি সুপ্রিয়, খুব আমাদের গর্ব দর্শকরা ফিল একটু করছি এই হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ দর্শকরা আমাদের মন্তব্য তাদের দেখতে পাচ্ছি। সৌমেন চট্টরাজ, সৌমেন লিখছেন যে সুপ্রিয় তুমি আরো এগিয়ে চলো, আন্তরিক শুভকামনা রইল। তার আগে আমাদের কলেজের স্যার। আচ্ছা অজয় সান্যাল, তিনি পূর্ণিয়া বিহার থেকে দেখছেন, সঙ্গে আছেন, তিনি জানাচ্ছেন। সুধাংশু দেবনাথ আমাদের অত্যন্ত একজন প্রিয় দর্শক, প্রতিটি অনুষ্ঠানে থাকেন, আমাদের পরামর্শ দেন, আমাদের খুব কাছের মানুষ, আমাদের একজন দাদা। তিনি লিখছেন সুপ্রিয় তুমি যুবক কাঁদবে কেন। আহ, আসলে একটু ব্যক্তিগত কিছু আবেগ অনুভূতি থাকে সুধাংশু বাবু, সেগুলোকে এড়িয়ে যাওয়া বড়ই কঠিন। কিছু স্মৃতি থাকে, কিছু অভিজ্ঞতা থাকে, কিছু আবেগ থাকে, কিছু অনুভূতি থাকে, সেগুলি চোখে জল আনে। আর চোখে জল এলেই মনে হয় আমি অন্যের চোখের জলটাও মুছিয়ে দিই। এবং সেই অন্যের চোখের জল মুছিয়ে দেন যারা, তারা সুপ্রিয়। তারা সুপ্রিয় হয়েই এই পৃথিবীতে এসেছেন, আবার আসবেন, এবং সুপ্রিয়র কাজ আরো ছড়িয়ে পড়বে, আরো প্রসারিত হবে। সুপ্রিয়, এবারে তো যেটা প্রশ্ন করার, আমার যেটা জানতে ইচ্ছে করছে যে আচ্ছা, এই যে সাহায্য করা, তো এই যে অনেক সামগ্রী লাগে, এগুলোর প্রয়োজন হয়, তো এক্ষেত্রে কি প্রশাসনিক স্তরে বা সরকারি ইয়ে থেকে কিছু সাহায্য পাওয়া যায়, নাকি সবটাই ব্যক্তিগত উদ্যোগে ওই পরিচিত জনের সম্পূর্ণ কাছ থেকে? সম্পূর্ণ নিজের উদ্যোগে, সম্পূর্ণ নিজের উদ্যোগে। অ্যাকচুয়ালি আমি কোনো আচ্ছা রাজনৈতিক ভাবে মানে আসিনি, ঠিক আছে, আমি হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ নিজের উদ্যোগে করি। হুম আর মানুষ দেয়, মানুষ দেয়, অনেক মানুষ দেয় আমাকে। মানে এখন আচ্ছা মানুষ দেয় বলে কাজ করতে পারি। আগে যেমন আমার বেতন থেকে, আমি যখন প্রথম শুরু করি, আমি তখন হুম আমার বেতন থেকে আমি একটু অল্প অল্প করে পয়সা দিয়ে আমি কাজ হুম করতাম। হুম কিন্তু এখন মানুষ দেয়, সেই মানুষ কেউ না কেউ খাওয়াচ্ছে, এই জন্মদিন বা শাড়ি বিতরণ, নতুন নতুন শাড়ি পুজোর জন্য। তো এখন মানুষ দেয়, সেখান থেকে করছি। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাকেও পয়সা দিতে হয়, পুরোটা আচ্ছা মানুষ আচ্ছা দেয় না, কিছু কিছু ক্ষেত্রে অনেক পয়সা আমাকেও দিতে হয়। এইভাবে করে আর কিছু মানুষ এগিয়ে আসে, ওরাও দেয়, এইভাবে এখন ঈশ্বরের কৃপা, মায়ের আচ্ছা কৃপা কাজে হচ্ছে। আচ্ছা সুপ্রিয়, এই মুহূর্তে আরেকজন দর্শকের অনুভূতি আমরা দেখছি স্ক্রিনে। প্রত্যাকানন্দ গিরি, তিনি লিখছেন যে সুপ্রিয়, তোমার কাজ ও অনুভব আমাদের সবাইকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে। বিহ্বল চিত্তে খুব মন দিয়ে শুনছি, সত্যি ভাবতেই পারছি না এত অল্প বয়সে কি অসাধারণ কাজ করছো। হ্যাঁ ঠিক, আমিও একমত আপনার সঙ্গে। মিতালি গোস্বামী লিখছেন তুমি আমাদের স্বামীজির দেশের আদর্শ ছেলে। হ্যাঁ হ্যাঁ একদম। বিশেষ করে একদম। মিতালি এবং প্রত্যানন্দ গিরি, আপনাদের বলি। আচ্ছা, অজয় সান্যাল তিনি লিখছেন সুপ্রিয়কে স্যালিউট। আশিস বাবুর চোখের জল সংক্রামিত হয়ে গেল বিহারেও। কপোটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে, আশিস বাবু ভালোবাসার মানুষ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সত্যি তাই। আচ্ছা আমি বলছি যে যেটা কথা মিতালি যে কথাটি বলছেন, প্রত্যানন্দ গিরি যে কথাটি বলছেন, বা তারপরে যিনি উনিও যে কথাটি বলছেন, আহ, উম, সুপ্রিয়, কথা বলতে গিয়ে মিতালি গোস্বামী আপনি বলছেন যে স্বামীজির ভারতের আদর্শ ছেলে। ও যখন এই কথাটি বলছে আমাকে যে আমি আহ, কিছু করব না মানুষের জন্য, তখন যেন মনে হলো যে স্বামীজির ওই কথাটি মূর্ত হলো, যে এসেছিস দাগ রেখে যা। স্বামীজির এই কথাটি যেন সুপ্রিয় আক্ষরিকভাবে প্রয়োগ করছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে আমাদের আজকের আলোচনায় আর এক অতিথি, অপর্ণা ভট্টাচার্য, মুক্ত বিহঙ্গ, তার পক্ষ থেকে তিনি এসেছেন, তিনি যোগদান করেছেন।
আমরা তাকে পেয়েছি। সুপ্রিয়, আমরা একটু অপর্ণাদির সঙ্গে কথা বলি। অপর্ণাদি এসেছেন। আহ, অপর্ণাদির মাইক্রোফোনটি মনে হয় মিউট করা রয়েছে। আহ, আমি আমাদের স্টুডিওয়ে যিনি আছেন, আচ্ছা হ্যালো। আচ্ছা, অপর্ণাদি, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, মুক্ত বিহঙ্গ আমাদের অপর একটি সংগঠন, যাদের নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা দুটি সংগঠনকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। স্মাইলির পক্ষ থেকে সুপ্রিয়র কথা আপনারা এতক্ষণ শুনছিলেন। এবারে মুক্ত বিহঙ্গের পক্ষ থেকে অপর্ণা ভট্টাচার্য, সুপ্রিয় আবার আসবেন, সুপ্রিয়কে স্ক্রিনে আমরা আবার পাবো। মুক্ত বিহঙ্গের পক্ষ থেকে অপর্ণা ভট্টাচার্য তিনি এসেছেন, আমরা স্বাগতম জানাই তাকে। ইউর প্ল্যাটফর্মের এই ধরনের অনুষ্ঠানের যে আয়োজন, যেটি দর্শকদের আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই জনহিতকর কাজে আপনারা যারা ব্রতী, আপনারা যারা এগিয়ে চলেছেন, তাদের সঙ্গে মানুষের সংযোগ, আমাদের দর্শক যারা, তাদের একটা সংযোগ তৈরি করে তোলা এবং তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, এই ব্যাপারটা, অর্থাৎ একটা মেলবন্ধন তৈরি করা। তো আপনাকে, আপনি যেহেতু এলেন, একবারে শুরু করে দিয়ে আলোচনায় চলে যাই। আপনাদের হ্যাঁ মুক্ত একদম। বিহঙ্গ ঠিক, হ্যাঁ, মুক্ত বিহঙ্গ ঠিক কবে শুরু হলো, কবে থেকে আপনারা শুরু করলেন? আমাদের মুক্ত বিহঙ্গ শুরু হয়েছে 2013 থেকে। 2013 মার্চে আমরা শুরু করি। হুম, হুম। আমাদের 7 বছর সম্পূর্ণ হলো, 8 বছর হ্যাঁ, চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের কি কোন ভাবনা থেকে এই সংগঠনটা গড়ে তোলা হলো আর কি? কি ভাবনা কাজ করলো আপনাদের মধ্যে? ভাবনাটা হচ্ছে, আমাদের এখানে যারা সদস্য, আমরা মূলত এটা হচ্ছে মহিলা পরিচালিত একটি সংস্থা। আচ্ছা তো আচ্ছা। আমরা সকলেই মোটামুটি হোম মেকার। হুম, তো আমাদের এটা ভাবনা চিন্তা ছিল যে আহ, সংসারের সমস্ত কাজের পরে বা আমাদের যার যা প্রতিভা আছে, কেউ লিখতাম, কেউ আহ, আহ, আবৃত্তি করেন, কেউ সঞ্চালনা করেন, কেউ গান করেন। হুম, হুম, এরপরেও আমাদের মনে হয়েছিল ওই ঘরে বসে সিরিয়াল দেখার চাইতে অন্য হুম, কিছু একটা ভাবনা চিন্তা করি। বাহ তো বাহ এই বাহ। ভাবনা ভাবতে গিয়ে আমাদের মনে হলো যে আমরা সমাজের জন্য কিছু করব। তো আচ্ছা, বাহ। শুরু হলো ছোট ছোট করে কাজ করা। হুম, হুম, হুম। আচ্ছা, কি কি কাজ দিয়ে শুরু করলেন? প্রথমটা সত্যি খুব কঠিন ছিল। যে কোনো কাজে শুরুর সময়টা খুব কঠিন হয়। হুম, হুম, তো আমরা প্রথমে দিশা পাচ্ছিলাম না যে হুম, কিভাবে শুরু করব, কিরকম ভাবে এগিয়ে যাব। তো প্রথমে যে কাজগুলো করতাম একটু খাপছাড়া খাপছাড়া হতো। আচ্ছা। যেমন ধরুন পুজোর সময় কিছু মানুষ, অসহায় মানুষকে কিছু বস্ত্র দিলাম। আহ খবর পেলাম যে অমুক জায়গায় কিছু দরিদ্র মানুষকে খাবার দেওয়া যায়, তো সেখানে গিয়ে হুম, কিছু মানুষকে খাইয়ে এলাম। হুম, 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 হুম। এইভাবে করতে করতে আমরা যেটা প্রথমে শুরু করলাম, দিহিকাতে আমাদের দেবব্রত ঘোষ মহাশয় যে ডজ আছে, হুম, 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 সেইখানে হুম। আমরা আদিবাসী মেয়েদেরকে হাতের কাজ শেখানোয় আহ, আমরা খুব ওদেরকে অনুপ্রাণিত করলাম। আচ্ছা। প্রথমে আমরা ওখানে অনেকগুলো মেশিন বসিয়ে দিলাম, মানে সেলাই মেশিন। হুম, সেলাই হুম, হুম। মেশিন বসিয়ে দিয়ে সেখানে টিচার রেখে দিলাম, এবং আচ্ছা। ওরা শুরু করলো হাতের কাজ শিখতে, মানে সেলাই শিখতে। হুম, সেগুলো শিখে ওরা বিক্রি করতো, ওদের রোজগার হতো। তো এইরকম ভাবে আরেকটি জায়গায় বার্নপুরেও আমরা শুরু করে দিলাম। তো এরকম হুম, দু তিনটি সেন্টার শুরু করার পর এগুলো খুব ভালো মতন চলতে শুরু করলো। হুম, হুম। আমরা বেশ উৎসাহিত হলাম তখন, যে মনে হলো আচ্ছা। বাহ, বেশ কিছু মানুষকে সাহায্য করা গেল। হুম, আমরা তখন মূলত মহিলাদেরকেই সাহায্য করতাম। আচ্ছা। এইবার যখন এরা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করছে, সেলাই করছে, তখন আমাদের হুম। মাথায় এলো যে এদের বিক্রির একটা জায়গা করে দিই। আচ্ছা, ঠিক 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 ঠিক। এই ভাবনাটা থেকে আমাদের শুরু হলো একটা মেলা। হ্যাঁ, এই আচ্ছা। মেলাটা এই মেলাটা আমাদের এবার 8 বছর, 8 বছর সম্পূর্ণ হয়ে গেছে। 8 বছর ধরে আমরা হুম, মেলা করছি। মেলাটি হুম, নাম দিয়েছি আমরা বছর, যেমন আমাদের রাধানগর অ্যাথলেটিক্স ক্লাবে হয়েছিল মেলাটি। হুম, হুম। আমাদের প্রথম বছর হয়েছিল রবীন্দ্র ভবনের মাঠে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এবং হুম, সে
এখানে আমরা প্রথমে শুরু করেছিলাম 4-5টি স্টল দিয়ে। সেই 4-5টি স্টল থেকে এখন আমাদের এবছর হলো 32টি স্টল। বাহ, এবং সবচেয়ে যেটা ভালো কথা, সমস্ত স্টল আমরা মেয়েদেরকে দিই, সেই সব মেয়েদের যারা তাদের হাতের কাজ নিয়ে হয়তো পরিবারের বাধায় মেলায় যেতে পারেন না, আচ্ছা, তারা এইখানে নারী প্রগতি মেলাতে অনায়াসে আসতে পারেন। তাদের পুরো দায়িত্বটাই আমরা নিই। 4 দিন ধরে মেলা হয়, আমরা স্টল করে দিই। হ্যাঁ, তারা এসে বিক্রি টিক্রি করে তাদের অর্থ নিয়ে বাড়ি চলে যায়। এই কাজটি আমাদের এখন খুব ভালো মতো চলছে। আচ্ছা, আর এখন যেটা আমাদের চলছে সেটা হচ্ছে পুষ্টির লড়াই। এই পুষ্টির লড়াই হচ্ছে, আমাদের সঙ্গে ডাক্তারবাবুরাও যুক্ত আছেন। এই পুষ্টির লড়াইয়ে আমরা কিছু অসহায় বাচ্চা বন্ধুরা, আমাদের এই মানবিক মুখ অনুষ্ঠানে আমরা যেরকম আপনাদের বলেছিলাম, আপনারা পূর্বে একটি ঘোষণায় শুনেছিলেন যে আজকে আমরা যে দুটি সংগঠনকে নিয়ে আপনাদের সামনে আসবো, তাদের মধ্যে স্মাইলি সুপ্রিয় কর্মকার ছিলেন আমাদের সঙ্গে, এবং সুপ্রিয় আছেন এখনো, এবং মুক্ত বিহঙ্গের থেকে অপর্ণা ভট্টাচার্য, শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য তাদের কথা বলছেন। হ্যাঁ, 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 শুনুন। হ্যাঁ, তারপরে আমরা কি করছি, ওই অসহায় বাচ্চাদের থেকে কিছু বাচ্চাকে নির্বাচন করে নিচ্ছি তাদের বয়স, হাইট, ওয়েট অনুযায়ী, এবং যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদেরকে আমরা কি করছি, ওই পুষ্টিকর খাবার দিচ্ছি। যেমন মনে করুন কয়েকটি করে ডিম, ডাল, সয়াবিন, সুজি, কলা, কেক, এই জাতীয় খাবারগুলো আমরা প্রতি সপ্তাহে তাদেরকে দিই। তারপর কয়েক মাস পরে আমরা ওজন নিয়ে দেখছি যে তারা কতখানি ঠিকঠাক হলো আর কি। আবার হ্যাঁ, আবার তাদেরকে ঠিক করে আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই কাজটাই কিন্তু ভীষণ ভাবে আমাদের সহায়তা করেন আসানসোল গ্রাম সবপেছির আসরের সদস্যরা। আচ্ছা, আচ্ছা, তারা নির্বাচন করে দেন, কারণ আমাদের মেয়েদের পক্ষে তো একাই কাজগুলো করা সম্ভব নয়। তারা আমাদের নির্বাচন করে দেন বস্তিতে গিয়ে গিয়ে, এবং আমরা কাজ করি। আচ্ছা, আপনাদের অভিনন্দন জানিয়ে মিতালি গোস্বামী লিখছেন, উনি দিল্লি থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। মিতালি গোস্বামী লিখছেন যে আর এক রকম সুন্দর কাজ অপর্ণা দেবী, মহৎ উদ্দেশ্য নিয়ে। এই ধরনের কাজে প্রত্যেকেই সাধুবাদ জানাবেন। অপর্ণা দেবী এই কাজও অসাধারণ কাজ, মিতালি গোস্বামী লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, সত্যি তাই। মানে আজকে আমরা যে দুই সংগঠনকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, তারা প্রত্যেকেই এইভাবে একেবারে সেই আক্ষরিক অর্থে বারবার এই কথাটি মনে আসে যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই পংক্তিটি একেবারে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছেন যারা, তারা হচ্ছেন মুক্ত বিহঙ্গ, তারাই হচ্ছেন স্মাইলি। এদের মধ্য দিয়ে এই পংক্তিটি যেন একেবারে সার্থকতা অর্জন করছে। আচ্ছা, আবার আপনার কাছেই আসি। যে এই যে পুষ্টির লড়াই যেটা বলছেন, এটা বিভিন্ন জায়গায় ভাগ করে করে আপনারা করছেন। একটা জায়গায় বাচ্চাদের করার পর আবার একটা জায়গায় চলে যাওয়া। আচ্ছা, আচ্ছা, বাহ, এটা আচ্ছা, আচ্ছা। এই এবার আরেকটু আপনি আমাদের বলুন যে কিরকম ভাবে আপনারা সাহায্যটা পান, আপনারা যে সাহায্য করেন, আপনাদের তো পাশে দাঁড়াবার মানুষ চাই, তো তারা প্রথমত এটা একটু বলুন। এই সাহায্য পাওয়াটা একটা কঠিন ব্যাপার, আর এই কঠিন লড়াইটাই 7 বছর ধরে আমাদের চলছে। তো এখন আমরা বলতে পারি যে আমরা ভালো মতো কাজটা করতে পারছি শুধুমাত্র সাধারণ মানুষের সাহায্যে। হ্যাঁ, আমরা কোনো সরকারি অনুদান পাই না, আর বা আমরা কোনো মানে কেউ যে আমাদের প্রচুর ডোনেশন দিলেন এরকম কিছু পাই না। কিন্তু খুব অবিশ্বাস্য লাগবে আপনাদের যে এই কাজটি প্রতি সপ্তাহে কেউ না কেউ এগিয়ে এসে আমাদের সাহায্য করেন। হ্যাঁ, আসানসোলের মানুষ হন বা বাইরের থেকে। আমাদের আমরা যেমন আরেকটি কাজ করতে পেরেছি, ওই ইয়েতে আপনার ওই
যে ডজে আদিবাসী ছেলেদেরকে আমরা কম্পিউটার সেন্টার করে দিয়েছি। আচ্ছা, বাহ বাহ। কেননা ওরা, হ্যাঁ, ওরা লেখাপড়া শিখছে কিন্তু কম্পিউটারটা ওরা শিখতে পারছে না। হুম 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 হ্যাঁ, যার ফলে কি হচ্ছে, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে ওদের অসুবিধে হচ্ছে। হুম 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 হুম। তো এই ল্যাপটপ দিচ্ছি আমরা, এই ল্যাপটপ যদি ওরা প্রথম থেকে শিখতে থাকে বাহ বাহ। ক্লাস 10 থেকে, তাহলে ওদের সুবিধে হয়। হুম হুম হুম, একদম তো এই একদম। সেন্টারটাও আমরা করতে পেরেছি। বাহ এই সবই কিন্তু সাধারণ মানুষের সহায়তা। বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর। আহ, এই এই যে এত মহৎ কাজ এতদিন ধরে করে চলেছেন, আহ, কি ধরনের অসুবিধা বা প্রতিবন্ধকতা মুখোমুখি নিশ্চয়ই হয়েছেন, কি ধরনের, কেমন করে অতিক্রম করলেন, একটু সংক্ষেপে যদি কিছু বলেন। হ্যাঁ, প্রতিবন্ধকতা প্রথম যেটা এসেছে হুম, সেটা যে কোনো সংস্থা, মানে যারা আর কি উদ্যোগী হবেন আমাদেরকে দেখে, তাদের উদ্দেশ্যেই বলি যে প্রথমে কিন্তু স্রোতের মতন সদস্য আসবেন। আচ্ছা। হুম তারা ভাববেন যে এখানে আসি, হ্যাঁ এখানে আসি, খুব কাজ করব, আনন্দ করব। কিন্তু যখন আমাদের এই প্ল্যাটফর্মে এসে তারা দেখেন যে এখানে বিনোদনের চাইতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, হুম 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 এবং দুস্থ মানুষের কাছে যখন তখন গিয়ে পৌঁছতে হয়। হুম 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 এই যে আমার ভাইও এসে গেছে সামনে, আমি ওকে, ও জানে যে হুম হুম আহ, আমরা কোথায় গিয়ে পৌঁছোই, কাদের মধ্যে গিয়ে পৌঁছোই। হুম তো হুম হুম। সেই জায়গাটায় গিয়ে দাঁড়াতে অনেকের আপত্তি হয়। হ্যাঁ, তার আচ্ছা ফলে আচ্ছা। কি হয়, সদস্য সংখ্যা কমতে থাকে। হুম 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 কিন্তু ওটাতে ভয় পেলে চলবে না। হ্যাঁ, হুম। আমরা যেমন এখন একদম নির্দিষ্ট 6-7 জন কাজ করি। আচ্ছা আচ্ছা। এরপর তোমরা যদি কেউ সদস্য সংখ্যা সদস্য হতে চাও হতে পারো, কিন্তু হুম হুম। অ্যাক্টিভলি আমরা আর কাউকে কাজ করতে দিই না। আমাদের আচ্ছা আচ্ছা। অভিজ্ঞতা থেকে বুঝেছি, আমরা এই যে 6-7 জন আছি, তার হুম বাইরে আর কেউ কাজ করবেন না। হ্যাঁ, এটা হুম একটা বিশাল প্রতিবন্ধকতা। হুম 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 আচ্ছা, তারপরে আরেকটা যেটা হয়, আহ মানে বিভিন্ন জায়গায় পৌঁছানো হুম হুম আমাদের হুম মহিলাদের পক্ষে সেটা খুব কঠিন হয়ে যায়। হুম হুম যার জন্য আমরা যেমন এখন এই সব পেয়েছির আসরকে পেয়েছি, হুম যারা হুম হুম আহ, আমাদের অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে দিয়েছেন। হুম 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 হুম। হ্যাঁ, আমাদের আর কাজটা অনেক সহজ করে দিয়েছে। আপনাকে অভিনন্দন জানিয়ে লিখছেন তপতি মিত্র। তিনি লিখছেন, অপর্ণাদিকে অজস্র ধন্যবাদ জানাই তাদের এই মহৎ কাজের জন্য। তপতি আমার খুব আদরের বোন, সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এই উদ্যোগে পাশে থাকা উচিত। অজয় সান্যাল, শুভকামনা জানাই অপর্ণার দিকে। অজয় সান্যাল বিহার থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি। এছাড়া আমাদের বাহ, অনেক খুব বাংলাদেশের ভালো, শ্রোতাও এই ধন্যবাদ জানাই। মুহূর্তে, বাংলাদেশের অনেকেই আছেন এই সময় আমাদের সঙ্গে। এইবারে এইবারে সুপ্রিয় চলে এসেছেন স্ক্রিনে, অপর্ণাদি তো রয়েইছেন। একটাই প্রশ্ন দুজনকে করব। আমি মনে হয় অপর্ণাদি, আপনি যদি অনুমতি দেন, আমি সুপ্রিয়কে আগে প্রশ্নটা করি। এই একই প্রশ্ন নিশ্চয়ই, আপনার জন্য, নিশ্চয়ই। আপনিও উত্তর দেবেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের দুজনের? সুপ্রিয় আগে আগে বলবেন, সুপ্রিয় একটু আগে বলবেন। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা আমার যেটা, আমি হুম যেমন বৃদ্ধাঙ্গন নাম দিয়েছি, আমার একটা ড্রিম স্বপ্ন, আমি একটা শেল্টার হোম খুলবো যেখানে অসহায় দুস্থ মানুষ থাকবে। মানে হুম আমি শেল্টার হোমটা এমন ভাবে করব যে একদিকটা যেমন বৃদ্ধাঙ্গন, একদিকটা থাকবে শিশু অঙ্গন, দেওয়ালটা মাঝে থাকবে। যেমন বৃদ্ধ বাহ। মারা, অবহেলিত মারা যেমন বাচ্চাদেরকে পাবে, হুম হুম আবার কিছু বাচ্চাও থাকে যারা দেখা কেউ থাকে না, এমনও অনেক বাচ্চা থাকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দেখেনি, সেই তারাও এখানে থাকবে। তাহলে দেওয়ালটা মাঝে থাকছে, দেওয়ালটা থাকছে মাঝে, কিন্তু বাচ্চারা পাচ্ছে মাদেরকে, মায়ের সাহচর্য। আর মারা হ্যাঁ হ্যাঁ। পাচ্ছে ছেলেরা, মারা হ্যাঁ পাচ্ছে হ্যাঁ হ্যাঁ। ছেলেদেরকে। বাহ বাহ বাহ। সাথে থাকবে ঠাকুর মা স্বামীজির একটা প্রার্থনা হল, আচ্ছা। যেখানে মা ছেলে দুজনাই মানে প্রার্থনা করবে, ও, প্রার্থনা বাহ করবে, বাহ। বাচ্চারা পড়াশোনা করবে, বয়স্ক মারা ফুল তুলবে হুম মন্দিরের জন্য, প্রার্থনা হলে প্রার্থনা করবে। এরকম হুম একটা ভাবনা চিন্তা রেখেছি, শেল্টার হোম করব আসানসোলের হুম বুকে একটা ভালো। কিন্তু হুম সত্যি কথা বলতে একটা
অর্থের একটা ব্যাপার আছেই, আর সেটার জন্য এখন আমি করতে পারছি না। আর এটা আমার স্বপ্ন, এটা আমি করবই, 100% করবো। স্বপ্ন যখন দেখেছি, কাজ করতে পারছি, 100% করবো, সেই ভাবনাটা রেখেওছি আর করব। হুম, হুম, তো হুম, দেখা হুম, যাক কি হয়, তারপর মা হুম, স্বামীজি ঠাকুর কি করে। হুম, 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 হ্যাঁ। সুপ্রিয় অপর্ণাদি, মিতালি গোস্বামী দিল্লি থেকে লিখছেন যে এ যেন এক অন্য শেষের কবিতা। মিতালি, আপনি অসাধারণ থ্যাংক ইউ। মন্তব্যগুলি লিখছেন, এবং সত্যি আমরা অনুভব করছি যে যে উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটির আয়োজন করা, দর্শকদের সঙ্গে সারা পৃথিবী জুড়ে যারা দেখেন এই অনুষ্ঠান, তাদের সঙ্গে আমাদের এই কাছের মানুষ যারা যারা মানুষের কাছে রয়েছেন, তাদের সঙ্গে একটা সংযোগ গড়ে তোলা। এই মন্তব্যগুলি দেখার পর মনে হচ্ছে সত্যি যেন আমরা কিছুটা সফল হয়েছি অন্তত। আচ্ছা, সুপ্রিয়র একদম। কাছে এটা শুনলাম। অপর্ণাদি, আপনার কাছে শুনবো যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। হ্যাঁ, আমাদের মোটামুটি আমরা 8 বছরে একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা বুঝে গেছি যে আমাদের মুক্ত বিহঙ্গ দাঁড়িয়ে গেছে। হুম, আমরা এই 7 জনও যদি কাজ করতে কোনোদিন না পারি, হুম, কেননা আমরা মধ্য বয়সে পৌঁছে গেছি, হ্যাঁ, হুম, তো কিন্তু আমাদের পেছনে আরো যোদ্ধা আছেন যারা আমাদের এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন সারা বছর ধরে যে কোনো মানে মানুষের অসুবিধার মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। যেমন বাহ, আমফানে আমরা ঝাঁপিয়েছি, আচ্ছা, আচ্ছা, আমরা করোনা কালে প্রচুর মানুষকে একভাবে সহায়তা দিয়ে গেছি। হুম, হ্যাঁ, হুম, হুম, তো আমরা যে কোনো অসুবিধার মধ্যে ঝাঁপিয়ে পড়তে চাই। হ্যাঁ, তো এই আচ্ছা, এই কাজটার জন্য অনেক মানুষকে আমাদের দরকার হয় যারা পেছন থেকে আমাদের সাহায্য করেন। হুম, 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 এবং যে কাজগুলো আমরা করে যাচ্ছি যেমন পুষ্টির লড়াই, হুম, হুম, এর জন্য কিন্তু কোনো ঘর বাড়ির দরকার হয় না। হুম, হুম, হ্যাঁ, এটা হচ্ছে ঘুরে ঘুরে কাজ করা। হুম, হ্যাঁ, হুম, আর যেমন এই সেন্টার গুলোকে এই যে জেডস আছে, জেডস হুম, একটি সংস্থা যারা অত্যন্ত কঠিন কাজ করছে, তাদেরকে সহায়তা করা। হুম, তারপরে হুম, আসানসোল সপ্তাহের আসর, এরা ভীষণ ভালো কাজ করছে, এদেরকে সহায়তা করা। হ্যাঁ, আমাদের ইচ্ছেটা হচ্ছে এইভাবে যেন আমরা কাজ করে যেতে পারি। আচ্ছা, আমার ভাই যেমন একটা স্বপ্ন দেখছে যে একটা বৃদ্ধাবাস করতে চায়। হ্যাঁ, আমাদের এরকম কোনো নিবাস টিবাস করার স্বপ্ন নেই, কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আমরা যেন কাজটা করে যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এবং এর জন্য যারা দেখছেন বা সমগ্র দেশের কাছে একটাই প্রার্থনা, আমাদেরকে যতটুকু পারবেন সহায়তা করুন, ঠিক মানসিক ঠিক, ভাবে আর্থিক ভাবে যেভাবে হোক সহায়তা করুন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাদের আমি দুজনকেই একটা এই কথা প্রশ্নটি করি। আমি সুপ্রিয়, এই একটা প্রশ্নটা আমি একটু, হ্যাঁ, 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 আমি একটা কথা হ্যাঁ, বলি। সুপ্রিয়, উম, হুম, হুম, উম, এই লকডাউনে আমি 1682 পরিবারকে চাল, ডাল, আলু, সোয়াবিন দিয়েছি। বাহ, 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 মানে আমি এই এত প্রশ্নটাই করতে পরিমাণে, যাচ্ছিলাম। ঠিক, ঠিক, হ্যাঁ হ্যাঁ, 1682 জন পরিবারকে আমরা চাল, ডাল, আলু, সোয়াবিন দিতে পেরেছি। এমনকি হুম, যারা মিডিল ক্লাস, হুম, অনেকেই অনেকেই আমাকে ফোন করেছে যে আমরা কাজ হারিয়ে গেছি। আরেকটা না বললেও নয়, আমিও কাজ হারিয়েছিলাম, আমারও অনেক বাধা বিপত্তি এসছে, হুম, আমিও কাজ হারিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় সে সবই হয়ে গেছে ঠিক। তো আজকে শুধুমাত্র দুস্থ পরিবারকে না, আমরা মিডিল ক্লাসকেও অনেক দিয়েছি, অনেক মানুষকে দিয়েছি। যেখানে হুম, হয়তো আমি মানে চাল ডাল পৌঁছাতে পারছি না, সেখানে হয়তো আমি ফোনে বলে দিচ্ছি দোকানে যে তুমি এখানে চাল ডাল আলু সোয়াবিন, চাল ডাল আলু সোয়াবিন এটা কিন্তু বেসিক, মানে এটা পাবেই, যেখানেই যাই দিই এটা পাবেই। হুম, আদার যদি কিছু দিই, তেল হলুদ নুন লঙ্কা, সেটা তো আছেই। আর দোকানে ফোন করে দিলাম আমরা, ফোন মানে অনলাইন ট্রানজাকশন ভাবে ওদেরকে দিয়ে দিলাম। তো এত হুম, পরিবারকে আমরা দিতে পেরেছি। হুম, তো আজকে সাধারণ মানুষ সত্যি আমাদেরকে অনেক সাপোর্ট করে, অনেক সমর্থন করে বলে আমরা এই কাজ করতে পারছি। হুম, আর হুম, আমি এই ভাবনা চিন্তাটাও রাখছি আগামী দিন, এখন হুম, যতটা পেরেছি ঠাকুরের কৃপায় উঠেছি, আবার আগামী দিন আমি জানবো আমি পারবো, আরো অনেক মানুষ আমাদের সাথে থাকবে, আরো ঠিক, অনেক ঠিক, ছেলে মেয়ে অনুপ্রাণিত হবে যাতে আমরা আরো এইরকম কাজ করতে পারি। আর হুম, আমরাও হুম, একটা শেল্টার হোমের কথা ভেবেছি, দেখা যাক আচ্ছা, ঈশ্বর কি করে। হুম, হুম, হুম। আচ্ছা, আমাদের একজন দর্শক মন্তব্য করছেন, মুনমুন মণ্ডল।
তিনি লিখছেন যে নিজের মায়ের খবর রাখার সময় কারো হয় না, কেউ বা আবার মা ছেলেকে বেঁধে রাখে একই মনের আয়নায়। ঠিক, ভালো বলেছেন। আহ, মিতালি গোস্বামী লিখছেন নিশ্চয়ই পারবেন অপর্ণা দেবী, শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, মিতালি গোস্বামী দিল্লি থেকে দেখছেন আমাদের দর্শক। ধন্যবাদ, তপ ধন্যবাদ, ধন্যবাদ। তপতি মিত্র লিখছেন আপনার অসাধারণ ভাবনা ফলপ্রসূ হোক এই কামনা করি ভাই। হ্যাঁ, সুপ্রিয়র জন্য এই শুভেচ্ছা বার্তা। আমাদের সময় 1 ঘন্টা হয়ে গেছে। আমি একটু অনুরোধ করব একটু সময় বাড়ানোর জন্য, কারণ অপর্ণা উনি একটু টেকনিক্যাল কারণেই ওনার দেরি হয়েছে আসতে। দেরি করে ফেলি। একটু সময় যদি দেওয়া হয় সময়, তাহলে সুবিধা হয়। আপনাকে আপনাদের আপনাকে এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, সুপ্রিয় যে কথাটা বললো ওটাই, যে এই যখন লকডাউন শুরু হলো এমন একটা পরিস্থিতি তৈরি হলো, বা হুম, আজও আছে। লকডাউনের সময় এমন পরিস্থিতি হুম, হলো যে বাড়ি থেকে বেরোনো মুশকিল। বেরোলে পুলিশ হ্যাঁ, প্রশাসনের মানুষজন আটকে দিচ্ছেন, এবং খুব সঙ্গত কারণেই আটকাচ্ছেন তারা, হুম, খুব ভালো ভালো কারণে, হুম, কোনো হুম। অন্যায় নয় সেখানে, ঠিকই করছেন। তো এই সময় বেরিয়ে মানুষের কাছে গিয়ে কাজ করা, এই বড় দুরূহ সময় কাটিয়েছি আমরা। এই সময়টা আপনারা কি করে এইভাবে, আপনারা তো হ্যাঁ, মাত্র 6-7 জন, আপনি বলছেন 7 জন আপনারা, একদম, আহ, একদম। কি- হ্যাঁ, কিভাবে অতিক্রম করলেন এই এত বড় একটা বাধা, এরকম একটা কঠিন পরিস্থিতি? এটা একটু বলুন। এই যে আমাদের পিছনে যে ছেলেরা আছে, আচ্ছা। হ্যাঁ, হুম অনেক হুম। ছেলে আমাদের পিছনে আছেন। আচ্ছা আচ্ছা। তো আমরা ফোনে ফোনেই তখন কাজ করেছি। আমরা যেমন ভাবে সুপ্রিয় বলল, হুম হুম আমরা দোকানে অর্ডার করে দিয়েছি যে 100 কেজি চাল অমুক জায়গায় পাঠিয়ে দাও, হুম হুম 50 কেজি আলু পাঠিয়ে দাও, পেঁয়াজ পাঠিয়ে দাও, সয়াবিন পাঠিয়ে দাও। হুম এই দোকানও আমাদের জানে, তারা পাঠিয়ে দিয়েছে, তারা নিশ্চিন্ত, তারা জানে ঠিক সময় টাকা পেয়ে যাবে। হুম হুম, হুম 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 ওই নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট যে বস্তিতে পাঠাতে বলেছি হুম। সেখানে তারা পাঠিয়ে দিয়েছে, এবং আমাদের দুজন ছেলে গিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে এসছে। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে আমরা কিন্তু প্রতি সপ্তাহে কাজটা করে গেছি, আচ্ছা আচ্ছা। এবং কতজন পেয়েছে কি পেয়েছে সেই হিসেব করিনি, হুম তবে হুম হুম। কাজটা করে গেছি আমরা। 100 কেজি করে চাল এবং আলু এবং যা পেরেছি, ডাল সবজি যা পেরেছি পাঠিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, বাহ। এবং এইভাবে আমি কাজটা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যতদূর জানি, যদিও এটা হয়তো আজকে অনেকে মনে করবেন যে আলোচনার ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক নয়, কিন্তু একটু মনে আসছে তাই বলি। আপনাদের হুম, উদ্যোগে সাহিত্য চর্চারও একটা আহ, হ্যাঁ, হ্যাঁ, শাখা হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, যেখানে আপনারা নিয়মিত সাহিত্য চর্চার জন্য বহু মানুষকে ডাকছেন, এবং একদম। সবচেয়ে ভালো লাগে যে যারা খুব স্বল্প পরিচিত লেখক বা লেখিকা আমি বলবো, তারা আপনাদের ওখানে এসে তাদের রচনা শোনাচ্ছেন, তাদের যে সৃজনশীল কাজকর্ম সেটির সঙ্গে আপনারা পরিচয় হুম, করিয়ে দিচ্ছেন তাদের। এই ভাবনাটা কি আপনাদের সেই যখন হ্যাঁ। মুক্তবিহঙ্গ তৈরি হলো তখন থেকেই, না এটি পরে এসেছে? না, 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 আমি বলি, আমাদের যেমন সাহিত্য এবং সংস্কৃতির দিকটা, হ্যাঁ, হুম। ওটা ক্রমশ এসছে আমাদের মধ্যে। প্রথমে আচ্ছা সংস্কৃতির দিকটা এসছে, যেমন আমাদের যে মেলাটা হয় 4 দিন ধরে, সেখানে আমরা বিশাল মঞ্চ করে দিই, এবং সেখানে আসানসোল তথা আসানসোলের বাইরে বহু সংস্কৃতি মানুষ আসেন, নাচ গান নাটক হয়, এবং সর্বোপরি যেটা হয় অ্যাওয়ারনেস ক্যাম্প। আচ্ছা আচ্ছা সে আচ্ছা। বিভিন্ন ভাবে মানুষকে নিয়ে অ্যাওয়ারনেস করা, পশু পাখিদের নিয়ে অ্যাওয়ারনেস করা। হ্যাঁ, এরকম আচ্ছা। প্রচুর সংস্থাকে আমরা জায়গা দিই, যারা এসে তাদের কাজের ধরনটা বলেন, হ্যাঁ, এবং অ্যাওয়ারনেস করে যান। হ্যাঁ, আর সাহিত্যের যে দিকটা, সেটা আমরা শুরু করেছি 1 বছর ধরে। আচ্ছা আমাদের আচ্ছা। মনে হলো, যেহেতু আমি নিজে লেখালেখির সঙ্গে যুক্ত, তো মনে হলো যে অনেকে তো জায়গা পান না সাহিত্যের, বা অনেকে বইয়ে জায়গা পান না, বা সবে সবে লিখছেন, তো তাদেরকে কেন না আমরা একটা প্ল্যাটফর্ম দিই। হ্যাঁ, সেই বাহ বাহ বাহ। মুক্ত বিহঙ্গে আমরা গল্প পাঠের আসর এবং কবিতা পাঠের আসর, এতদিন আমাদের একটি হলে হতো, এখন এখন তো ভার্চুয়াল সবকিছু হচ্ছে। তো এখন এইভাবেই এইভাবেই চলছে গল্প পাঠ কবিতা পাঠের আসর। হুম, এবং এখান আচ্ছা থেকে যারা আমরা একটা প্রতিযোগিতা করে দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড সকলকে আমরা মঞ্চে পুরস্কৃত করে থাকি, উৎসাহ বাহ দেওয়া, বাহ। কিছুটা হ্যাঁ উৎসাহ হ্যাঁ হ্যাঁ দেওয়া। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আহ, ইতিমধ্যে আমাদের কয়েকজন দর্শকের মন্তব্য আমরা দেখেছিলাম। মিতালি গোস্বামী লিখছিলেন, মিতালি লিখছেন যে এখনো ভালো মানুষের সংখ্যা
একজন হলেও বেশি। একেবারে সঠিক, আমি সম্পূর্ণ একমত। আসলে প্রত্যক্ষানন্দ গিরি তিনি লিখছেন একমত, হ্যাঁ স্বাভাবিক। আহ, এরপরে মনিরুল ইসলাম, আমি কি শুভকামনা এখানে রইল। একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আর একটা মন্তব্য দেখে নেব আ- যেটা অ- আহ, হ্যাঁ, তপতি মিত্রের মন্তব্য। তপতি মিত্র মন্তব্যটা কেন বলছি তার কারণ ওই মিতালি গোস্বামী যে কথাটি লিখছিলেন ইনি যেন সেটা সম্পূর্ণ করলেন। হ্যাঁ, মিতালি লিখছেন এখনো যেন মনে হয় একজন মানুষও ভালো মানুষ আছেন, আর তপতি মিত্র লিখছেন আপনাদের মতো মানুষেরা আছেন বলেই হয়তো পৃথিবী এখনো এত সুন্দর। দুজনের এই মন্তব্যটাই যেন একটা কথা হয়ে দাঁড়ালো আমাদের কাছে, যে ভালো মানুষ আছেন একদম। সেই জন্যই পৃথিবী সুন্দর, এবং তারাই আজকে আমাদের ইওর প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ আপনি বলুন, কি বলছিলেন বলুন। হ্যাঁ, আমি তো একা কাজটা করি না, আমার সঙ্গে একনিষ্ঠ ভাবে যে কজন কাজ করে, খুব অল্প হুম। কটি নাম আমি একটু বলে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম একদম। মিতালি পাল, সুস্মিতা সরকার, রুবি পাল, কুসুম মুখার্জি, আহ, রাখি ব্যানার্জি এবং দোলন মুখার্জি। হুম, এই কজন, এবং আমি তো আছি, এই কজন আমরা একদম বলতে পারেন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধটা করে থাকি আর কি। হুম 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 হুম। আমাদের খুবই ভালো লাগতো সবাই যদি একসঙ্গে থাকতেন, কিন্তু মুশকিল হচ্ছে যে যে হ্যাঁ, ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটা করছি এবং টেকনিক্যাল ব্যাপার যেগুলো প্রযুক্তিগত দিক থেকে একসঙ্গে এতজনকে স্ক্রিনে আনাটা একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। নাহলে আমাদের ইচ্ছে ছিল যে হুম, ওরাও যদি থাকতেন, তবে ইওর প্ল্যাটফর্মের পক্ষ থেকে, ইওর প্ল্যাটফর্মের দর্শকদের পক্ষ থেকে তারা যাদের নাম আপনি উল্লেখ করলেন তাদের বিনম্র নমস্কার এবং কুর্নিশ আমাদের, যে তারা এই মহৎ কাজে আপনার সঙ্গে রয়েছেন, আপনারা সবাই একসঙ্গে রয়েছেন। আমরা এবারে অনুষ্ঠানটা শেষ করব। সুপ্রিয় যদি একবার স্ক্রিনে আসেন তাহলে খুব ভালো হতো, আমরা একসঙ্গে দুজনকে আরো একবার দর্শকদের সামনে নিয়ে আসতাম। তো সুপ্রিয় আসছেন, হ্যাঁ সুপ্রিয় চলে এসছেন। সুপ্রিয় কর্মকার, অপর্ণা ভট্টাচার্য, আজকে আপনারা, আসলে আর একবার বলি ওই কথাটাই, যে বারবার এটা বলতে ইচ্ছে করে যে মানবিকতা বা মানবিক এই শব্দটির অর্থ, যদি কোনো ছোট বাচ্চা আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে বলবো অভিধান খুলে অত মোটা বই না দেখে তুমি মুক্তবিহঙ্গের কাজ দেখো, তুমি স্মাইলির কাজ দেখো, তাদের সঙ্গে থাকো, তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো, বাবা মায়ের সঙ্গে তাদের কাছে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে মানবিকতা কি, মানবিক কি, এই কথাটির এই শব্দগুলির অর্থ কি। কিছু সংগঠন, কিছু মানুষ, মনিরুল ইসলাম লিখছেন আপনাদের উদ্যোগ সফল হোক এবং এইভাবে আপনারা এগিয়ে যান, একেবারে সঠিক, এটা আমাদের সকলেরই মনের কথা। আহ, কিছু মানুষ, কিছু সংগঠন যারা নিজেদের জীবনের প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে, কালিদাস ঘোষাল লিখছেন সবার ভালো কাজের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ কালিদাস বাবু। আহ, মিতালি গোস্বামী, সঞ্চালক সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি ধন্যবাদ, আপনার আপনাকেও প্রত্যেকটি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটি মন্তব্য আপনার সকল এত ভালো লেগেছে আমাদের, খুব সকল হৃদয়গ্রাহী মন্তব্য শ্রোতাদেরকে করেছেন। আমি হ্যাঁ বলি সকল শ্রোতাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে এত সময় দিয়ে আমাদের কথা শুনলেন, আর আমাদের মানে মানে সাহায্যের জন্য অনেকটা এগিয়ে আসবেন আমি আশা রাখি। হুম আর হুম হুম, এরকম নিশ্চয়ই। কাজ যাতে সব দিকে হয় এরকম একটু দেখবেন, যাতে এরকম কাজ যাতে হুম সব দিকে হয়। শুধু হুম হুম একটা সাইডে কাজ করলে হবে না, যে গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ভারত, গোটা বিশ্বে যাতে এরকম কাজ হয়, যাতে অনেক মানবিক তৈরি হোক। কারণ আপনারা দেখছেন চারিদিকে শুধু নোংরা নোংরা কাজ, খুন ধর্ষণ হত্যা, এগুলো বন্ধ করে যদি গোটা সমাজে ভালো ভালো কাজ হয়, তাহলে একদিন সমাজ পরিবর্তন হবে, এটা আমরা কথা দিচ্ছি। আর হবেই, যদি ভালো কাজ, ভালো মুখ উঠে আসে। আমি একটা একদম। লাইন বলবো, হুম হুম যে আমরা যদি এক মুষ্টি দিই, হুম, ঈশ্বর কিন্তু আমাদের দুই মুষ্টি ফিরিয়ে দেন। একদম একদম, একদম। বাহ কিছু বাহ, কম হয় না, একদম কিছু কম নিশ্চয়ই হয় না। নিশ্চয়ই। হুম হুম হুম, একদম একদম একদমই তাই। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। ব্যক্তিগতভাবে যদি আমার অভিজ্ঞতা বলি, আজকে সন্ধ্যাটা আমার কাছে বড় স্মরণীয় হয়ে রইল যে আপনাদের মতন এমন দুজন মানুষের সঙ্গে আমি এই দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ পেলাম। এবং আমার, আমি তপতি মিত্র লিখছেন সকলকে অজস্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা যে শহরে থাকেন, আমার খুব সৌভাগ্য, আমি সেই শহরে থাকার সুযোগ পেয়েছি, আপনাদের জন্য আমি গর্বিত।
আপনাদের জন্য শহর গর্বিত, আর আমরা আপনাদের জন্য আমরা পৃথিবী। কৃতজ্ঞ যে আমরা কৃতজ্ঞ ইয়োর প্ল্যাটফর্ম আমাদেরকে সুযোগ করে দিলেন যে একদম। এই কথাগুলো বলবার জন্য, এবং তুমি আমাদের আরো মানে খুব সহজ করে দিলে কথাগুলো বলাতে আর কি। আচ্ছা, আরেকটা কথা ধন্যবাদ, বলি। ধন্যবাদ। তোমাকেও আমার ধন্যবাদ। হ্যাঁ, বিশ্বজিৎ দাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ দেখুন, শুধুমাত্র টাকা পয়সা বা কাজে শক্তি এগুলো না, বিশ্বজিৎ দা আমাকে অনেক সাহস দেয়, অনেক সাহস দেয়, অনেক উৎসাহ দেয়। বাহ বাহ বাহ, দেখুন, সাহস আর উৎসাহ এটা খুব বড় ব্যাপার। যদি দেয় তো অনেক অনেক কাজ করার মানে আমি মানে এগিয়ে যেতে পারি। তো বিশ্বজিৎ দা আমার নিজের দাদা নেই, বড় দাদা নেই, তো বিশ্বজিৎ দাকে আমি নিজের দাদা থেকেও বেশি ভালোবাসি। বাহ, মানে বিশ্বজিৎ দা আমাকে ফোন করে সাহস দেয় এত, মানে 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 যদি আমারও কিছু ভুল হয় যে দাদা আমি এটা কি করব, মানে দাদা আমাকে বলে যে তুই এটা করলে এটা হবে, এই করলে ওই হবে, মানে আমাকে অনেক পথ দেখায়। তো বিশ্বজিৎ দাকেও আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমার কাজকে অনেক সহজ সরল করে দেয়। বাহ বাহ, ধন্যবাদ। ইওর প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং মানুষের পক্ষ থেকে আপনাদের, যারা সাধারণ মানুষ, তাদের যে বিনম্র নমস্কার, তাদের যে প্রণাম। শ্রাবন্তী চক্রবর্তী তিনি শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের। তা আমি আবারও বলি যে সাধারণ মানুষ যারা উপকৃত, যাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, তাদের বিনম্র নমস্কার, তাদের প্রণাম আমি পৌঁছে দিলাম আপনাদের কাছে। গ্রহণ করুন। আপনারা ভালো থাকুন। আপনারা যোদ্ধা, আপনারা লড়াই করছেন। সফল ধন্যবাদ। হোক আপনাদের এই যুদ্ধ। এই যুদ্ধে সকলে আমরা কেউ, সকলে আমাদের সঙ্গে থাকুন। একদম একদম, সেই কেউ প্রত্যক্ষভাবে রয়েছে, সব কেউ দিকেই কাজ পরোক্ষভাবে হওয়া রয়েছে। চাই। একদম এইটুকু একদম। অনুরোধ, এবং যাতে রাস্তায় যদি কোনো অভুক্ত মানুষকে দেখেন, সেটা বাচ্চা হোক বা বয়স্ক হোক, যেমনই মানুষ হোক, অন্তত এক মুঠো খাবার দেবেন। কারণ এখনকার দিনেও, আজকে ভাবলেও অবাক লাগে, এই কথাগুলো খুব কষ্ট হয় বলতে, আজকে এখনকার দিনেও আমি দেখেছি খাবার জন্য ছটফট করে, খেতে পায় না, খাবার জন্য মানে বসে থাকে যে কবে খাবার আসবে, কখন খাবার আসবে। তো ঠিক এই ঠিক ঠিক। এই জিনিসগুলো আমি ফিল করেছি। তা আমি বলছি, অনেকেই অনেক শ্রোতা দেখছেন, আমি বলছি যদি দরজার কাছে যদি কোনো অভুক্ত মানুষ আসে, তাদেরকে খাবার দেবেন। শুধু খাবার না, আরেকটা বলি, যদি কোনো গরিব বয়স্ক মানুষ থাকে, সে হয়তো ধূপ বিক্রি করতে এসছে কি সবজি বিক্রি করতে এসছে, সে খুব গরিব মানুষ, ওদের সাথে দরদাম করবেন না। ওরা যদি 5 টাকা ঠিক ঠিক। বেশিও নিয়ে থাকে, 5 টাকা বেশি দেবেন। এটা তো সত্যি কথা, কারণ ওরা তো আর বড়লোক হতে পারবে না 5 টাকা নিয়ে। হয়তো ওর বাচ্চাটা পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না, সে হয়তো সবজিটা বিক্রি করেই স্কুলে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে। তো যারা মানে দরজায় যদি মাছ, সবজি বা ধূপকাঠি বিক্রি করতে আসে, কোনো বয়স্ক মা হোক বা ছেলে হোক, কাকু হোক, ওদেরকে দরকার হলে 5 টাকা বেশি দেবেন, দেখবেন অনেক খুশি হবে। সে বারবার, আপনার যদি মাছি হয় তো বারবার আপনার কাছে ভালো জিনিসটাই নিয়ে আসবে। তা আমি সবাইকে বলবো, অভুক্ত মানুষকে রাস্তায় এলে খেতে দেবেন। কেউ যদি কিছু বিক্রি করতে আসে, গরিব মানুষ, তাকে দরকার হলে 5টা টাকা বেশি দেবেন, কোনো অসুবিধে নেই। আপনার মানে অনেক ভালো হবে। ওই যে দিদি বললো, এক মুষ্টি দিলে দু মুষ্টি আসবে। 5 টাকাটা কম না, 5 টাকাটাতে ওই মানুষটাই দেখবেন দুটো আশীর্বাদ দেবে, একটু হাসলে ওটাই আশীর্বাদ, নাই বা হাত তুলে একদম আশীর্বাদ একদম, দিল। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম তাই। তো ওদেরকে একটু ভালোবাসবেন, সবসময় মানে নরম হয়ে কথা বলবেন। সত্যি খুব মানুষ, অনেক ভালো ভালো মানুষ আছে। ঠিক। ঠিক ঠিক ঠিক, একদমই একদমই তাই। আহ, সত্যি খুব ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে কথা বলে। এবং আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা রইল যে ইউর প্ল্যাটফর্মের এই রকম মানবিক মুখ অনুষ্ঠানে আবার একদিন আপনারা আসবেন। আপনাদের আরো কাজের অবশ্যই। অভিজ্ঞতা, সেগুলো আরো আরো শুনবো আমরা, দর্শকরা আরো শুনবেন। এবং ইতিমধ্যেই ইউর প্ল্যাটফর্ম এবং আপনাদের অভিনন্দন জানিয়ে প্রত্যক্ষানন্দ গিরি লিখেছেন। মনিরুল ইসলামের লেখাটিও আমি দেখলাম, স্ক্রিনে এসেছিল। আহ, মনিরুল ইসলাম এইমাত্র এসছে। অসাধারণ এই অনুষ্ঠানের আয়োজনের জন্য ইউর প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মনিরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যক্ষানন্দ গিরি আমরা আবার লিখছেন ইউর আসবো, আবার প্ল্যাটফর্মকে। আসবো। হ্যাঁ, ইউর প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মনিরুল ইসলাম, আমি ক্যালিফোর্নিয়া থেকে দেখছি, এখানেও অনেক হোমলেস
মানুষ আছে, এখানেও আপনাদের মতো মানুষ আছে, তাদের প্রতিও আমি সম্মান জানাই। বা দেশে দেশে এইভাবে অসংখ্য মানুষ ধন্যবাদ, ছড়িয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকলেন। কেয়া ঘোষ মানবিকতা বোধ সম্পন্ন অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো কেয়া। প্রত্যেকানন্দ গিরি লিখছেন, সুপ্রিয় শেষে তুমি খুব সুন্দর মেসেজ দিয়ে গেলে। হ্যাঁ, সুপ্রিয়র কথাটি বড় চমৎকার হয়েছে। আবারও বলি, তপতি মিত্র লিখছেন, অসংখ্য ধন্যবাদ ইওর প্ল্যাটফর্মকে অসাধারণ অনুষ্ঠান প্রচারের জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শকরা যারা দেখছেন, সত্যি আজকে আন্দোলিত হয়েছেন, তারা আলোড়িত হয়েছেন আপনাদের কথা শুনে। আবারও বলি যে ভীষণ ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের দুজনকে আমারও আজকে খুব এই ভালো লাগলো, অনুষ্ঠানে আমারও খুব ভালো লাগলো, আমাদেরও এত খুব ভালো মানুষের লাগলো। এত সমর্থন পেলাম, হুম, জানতে হ্যাঁ, পারলাম হ্যাঁ, যে হ্যাঁ, কত মানুষ আমাদের সাথে আছে। তো হুম, আমরাও চাই যাতে আরো ভালো ভালো মানুষ আমাদের সাথে আসে, যাতে আমাদের কাজটাও ভালোভাবে করতে পারি। ভুল তো আমাদেরও হতে পারে, তাই না? না, নিশ্চয়ই নিশ্চয়ই, তো ঠিক ঠিক ঠিক। আমরাও চাই যাতে আমাদের আরেকদিন ভুল। আরেকদিন আসতে চাই জয়দীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণটা নিশ্চয়ই। বলি যে হ্যাঁ, আমরা যে ভাবি যারা সহায়তা করেন তারা ভালো, যারা করেন না তারা ভালো না, হুম এই হুম হুম, এই এই ভাবনাটা নয়। কি আচ্ছা ভাবনা থেকে মানুষ সাহায্য করেন বা কি ভাবনা থেকে মানুষ পিছিয়ে যান, এটা হুম নিয়ে হুম, একদিন আমার আলোচনা করার ইচ্ছে থাকলো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম একদম। এই মানবিক মুখ অনুষ্ঠানেই আবার আমাদের দেখা হবে। একদম। অনুষ্ঠানটি এবারে শেষ করব। আবারও বলি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ থাকলেন আমাদের সঙ্গে, যারা প্রত্যেকদিন ইওর প্ল্যাটফর্মের প্রত্যেকটি অনুষ্ঠানে এইভাবে আমাদের সঙ্গে থাকেন, তাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বিনম্র নমস্কার এমন একটি উদ্যোগে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আবেদন যে এই ধরনের কাজে যারা রয়েছেন, তারা সুপ্রিয় কর্মকার হতে পারেন, তারা অপর্ণা ভট্টাচার্য হতে পারেন, তারা আরো অনেকেই হতে পারেন। সুপ্রিয় যে কথা বলছেন, অপর্ণা ভট্টাচার্য যে কথা বলছেন, একটু মেনে চলার চেষ্টা করুন, একটু অনুসরণ করার চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন। ওই যে অপর্ণা ভট্টাচার্য যে কথাটি বলেছেন, এক মুঠো দিন দুমুঠো ফিরে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের সপ্তাহে আবার এই অনুষ্ঠানে দেখা হবে। শুভরাত্রি, নমস্কার।